পুনর্জন্মের মূল গ্রহ হচ্ছে রাহু। মৃত্যুকালে যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে সে তেমন দেহ প্রাপ্ত হবে। সে ভাবছে যে আমার থেকে বুঝি পাওয়ারফুল কেউ নেই, আমার থেকে বুঝি বলশালী কেউ নেই, আমি সব থেকে ধনী, আমি যা করছি আমার কর্মে করছি, আমার জীবন পরিবর্তন হবেই না, 1 সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ করে একটা ঘটনা ঘটবে, সব শেষ। এটাই কাল। তো এই বার্থমার্ক আমার যেমনি এখানটা কারো দিকে হাতে থাকে, কারো পায়ে থাকে, তো এইগুলোর কি কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? পূর্ব জীবনে যদি ভগবান এত খারাপ যে ভালো ব্যক্তির সাথে অন্যায় হচ্ছে, কিন্তু যখন তার জন্মছক তুমি দেখবে, কুষ্ঠি তুমি দেখবে, তুমি এটা দেখে যে আমার কাছে যারা কাজ করছে, যারা আমার কর্মচারী, তাদেরকে আমি কি চোখে দেখছি, তাদের মায়না ঠিকঠাক দিচ্ছি কিনা, তাদেরকে আমি কতটা ভালোবাসছি, যত্ন করছি, কারণ তারা না থাকলে আমার কাজ হবে না। যদি আমি নিজেকে মালিক ভাবি আর এটা ভাবি যে ওরা আমার কর্মচারী, আমি যা খুশি তাই করতে পারি, শুনি কোনোদিন ভালো ফল দেবে না। পূর্বজীবনে দ্রৌপদী মহাদেবের পরম ভক্ত ছিলেন। তিনি মহাদেবের সাধনা করেছিলেন, মহাদেব এলেন। দ্রৌপদী কি বর প্রার্থনা করেছিলেন? হে মহাদেব, আমি বর প্রার্থনা করি তোমার কাছে, স্বামী প্রার্থনা করি, তুমি আমায় এমন স্বামী প্রদান করো, শ্রেষ্ঠ ধার্মিক হবে, শ্রেষ্ঠ যোদ্ধা হবে, সব থেকে বেশি সুন্দর হবে, বুদ্ধিমান হবে এবং বলশালী হবে। মহাদেব তো জানেন যে একজনের মধ্যে এত কিছু সম্ভব নয়। যতবার দ্রৌপদী একবার করে বর প্রার্থনা করেছেন, ততবার তিনি বলেছেন তথাস্তু তথাস্তু, 5 বার তথাস্তু হয়ে গেছে। পূর্বজন্ম বা পুনর্জন্ম নিয়ে আপনাদের এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটাই হাই থাকে, আর অনেক দিন ধরে আপনারা চাইছিলেন এরকম ধরনের একটি পডকাস্ট। তো আজকে সেরকমই একটি পডকাস্ট দিয়াদির সাথে। দিয়াদিকে আপনারা অলরেডি আমাদের চ্যানেলে অনেকবার দেখেছেন, তার 2টো পডকাস্টই প্রায় হিট। আপনারা অনেকেই জানতে চান যে আগের জন্মে আপনারা কি ছিলেন, কি থাকার পসিবিলিটিস আর কি, এই সব কিছু আপনাদের চার্টই বলে দেয়, আর সেই সব নিয়েই আজকের পডকাস্টে আলোচনা। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। দিয়া ঘোষ অন UTS। দিয়াদি, ওয়েলকাম ব্যাক টু আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ। ফাইনালি তোমাকে পাওয়া গেল। মানে স্পিরিচুয়াল যারাই আসে, তুমি, শিবপ্রসাদ দা, তাদের যে পেয়ে যাচ্ছি আবার এতদিন পর, এটাই আমার ভাগ্য। কারণ যেটা তোমারও চলছে, শিবপ্রসাদ দারও শরীরটা খারাপ চলছে, তার মধ্যে তোমরা এলে, এটাই আমার কাছে মানে মানে কি বলবো, মানে খুবই ভাল লাগছে অনেস্টলি। এতদিন পর আবার এলে, আবার আমরা সেই স্পিরিচুয়াল পডকাস্টগুলো করছি। তোমাকে অনেক ধন্যবাদ বলার সুযোগ করে দেওয়ার জন্য। না দেখো, তোমরা না এলে আমাদের মানে চলবে না, এটা আমি তোমাকে অফ ক্যামেরাও বলি, প্রচার হবে না। সেটাও ঠিক। আজকে আমরা অডিয়েন্সের রিকোয়েস্ট এটা সব থেকে বেশি, যে পুনর্জন্ম নিয়ে কথা বলার। আজকে আমরা সেটা নিয়েই বলি। পুনর্জন্ম নিয়ে আমরা কথায় আসবো, তার আগে আমি কিছু প্রশ্ন তোমাকে করি। সেটা হচ্ছে, আমরা সবসময় যেটা চাই, মানে আমার মনেও একটা ইচ্ছা আছে, তোমার মনেও একটা ইচ্ছা আছে, ওর মনেও ইচ্ছা আছে, কিন্তু সবসময় তো সেটা পাই না। হ্যাঁ, প্রথমত কেন পাই না, আর তাহলে জীবনের মানেটা কি? আমরা যা পাই তা আমাদেরই পূর্বের কর্মফল। জীবন কি? যদি বলি, জীবন হলো নিষ্কাম কর্ম এবং মেনে নেওয়া, অ্যাকসেপ্টেন্স, যে আমার কর্মফলের বাইরে আমি কিছু পাবো না। যে সুখ আমার জীবনে আসছে তা আমারই কৃতকর্ম, আমাকে ভোগ করতে হবে। যদি আমি সুখ ভোগ করতে পারি, পুণ্য ফলের আকারে সুখ আসছে, তবে আমার পূর্বের পাপের কারণে যে দুঃখ আমার জীবনে আসবে তা আমাকেই ভোগ করতে হবে এবং নিষ্কাম কর্ম করতে হবে। আমি আজকে কর্ম করে আশা রাখতে পারি না যে আমি এই লাভ করব, তাহলেই আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং আকাঙ্ক্ষার সাথে নেমে আসবে দুঃখ। অর্থাৎ মনের সাথে প্রতি মুহূর্তে লড়াই করে, মনের ওপর বিজয় প্রাপ্ত হয়ে, ক্রোধ, কাম, মাৎসর্য, মোহ এগুলোকে জয় করে কৃষ্ণ ভাবনাময় হয়ে মনকে স্থির করার নামই কিন্তু জীবন। আর যদি আমি ভাবি আমি আমার কর্মফলের বাইরে কিছু লাভ করব, তা কিন্তু অসম্ভব। তাহলে তা প্রতি মুহূর্তে আকাঙ্ক্ষা এবং তার ফল মরণ। মানুষ কিন্তু একবার মৃত্যুবরণ করে না, তার আকাঙ্ক্ষা তাকে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে নিয়ে যায়। কেন আমি পাচ্ছি না, ও পাচ্ছে, কেন আমি পাচ্ছি না? এই যে ফলপ্রাপ্তির আশা,
এটাই মরণ, তা জীবন বলে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচনা। কেবল কর্মে তোমার অধিকার আছে, তার ফল কি হবে তুমি তা আশা করতে পারো না। আজ যদি আমি কাউকে দুঃখ দিই, আমি দুঃখই পাবো, আমাকে আমার কর্মফল ভুগতেই হবে। যদি আমি কাউকে সুখ দিই, আমি সুখ পাবো, কিন্তু আমি যে সুখ পাবো এই আশাটুকুও করতে নেই, আমাকে আমার কর্ম করতে হবে। এরই নাম জীবন। জীবন কর্ম না করলে থেমে যাবে, কিন্তু কীরকম কর্ম? নিষ্কাম কর্ম, যেখানে কোনো আকাঙ্ক্ষাই থাকবে না, আর সবসময় অ্যাকসেপ্ট করতে হবে যেটা আমারই কর্মফল। এই ব্যক্তি আমার জীবনে সুখ বহন করে নিয়ে আসছে, তা আমারই অতীতের কর্মফল। যদি কোনো ব্যক্তি আমার জীবনে দুঃখ বহন করে নিয়ে আসে, তা আমারই কর্মফল। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এগুলো আমাদেরকে ভোগ করতে হবে, আমাদেরকে নিষ্কাম কর্ম করতে হবে এবং এগুলোকে ভোগ করতে হবে। আমি যা দেব প্রকৃতিতে আমি তাই ফেরত পাবো। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার বাইরে আমি কিছু পাবো না। যদি আজকে কারো সামর্থ্য থাকে 1000 টাকা দান করার, সে এতটাই কৃপণ, সে ভাবছে আমি একে দিয়ে আমার কি হবে, আমি 2 টাকা দিই, এ তো আমাকে সাহায্য করতে পারবে না। পারবে না, একে নিষ্কাম কর্ম বলে না, এর পরিণতি হয় দুঃখই। কিন্তু যে ব্যক্তির কাছে 20 টাকা আছে, সে অপর ব্যক্তিকে দেখে এতটাই তার মনে করুণার সঞ্চার হলো, সে 20 টাকাই দিয়ে দিল, সে অভুক্ত থেকে গেল। সে একবারও ভাবলো না যে ও তো আমাকে ফেরত দিতে পারবে না। একে নিষ্কাম কর্ম বলে, আর নিষ্কাম কর্মই জীবন। কখনো প্রত্যাশা করে জীবনে দুঃখ বহন করে নিয়ে আসা উচিত নয়। এই প্রসঙ্গে একটা কাহিনী বলি। একজন রাজার মনে হঠাৎ করে প্রশ্ন আসলো যে আমার সময়ে অনেকের জন্ম হয়েছে, তাহলে আমি কেন রাজা আর ওরা কেন রাজা নয়, ওরা কেন দরিদ্র? আর রাজা পরম ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। তিনি এক সাধুর কাছে গেলেন, বৈষ্ণবের কাছে গেলেন, বলছেন আপনি আমাকে বলুন, করজোড়ে আপনার কাছে প্রার্থনা করি যে আমি যে সময়ে জন্মগ্রহণ করেছি সেই সময় বহু মানুষ জন্মগ্রহণ করেছে, তবে আমি কেন রাজা হলাম একা? বাকিরা কেন আমার প্রজা, বা বাকিরা কেন অনেকে অভুক্ত অবস্থায় দিন যাপন করছে? তখন সে সাধু বৈষ্ণব বলছেন তুমি এই বন দিয়ে হেঁটে যাও, বনের মধ্যে দিয়ে হেঁটে যাও, এবং সেখানে তুমি কি দেখতে পাচ্ছ আমাকে এসে বলবে। ঠিক সেই মুহূর্তে যখন তিনি হাঁটছেন, হঠাৎ করে একটি ব্যক্তিকে দেখতে পেলেন যে কয়লা চিবাচ্ছে। আর একটু দূরে গেলেন, গিয়ে দেখতে পেলেন একজন মাটি চিবোচ্ছে। রাজা তো খুব ভালো, তার আর সহ্য করার শক্তি থাকলো না, তিনি ফিরে গেলেন বৈষ্ণবের কাছে, সাধুর কাছে। বলছে যে আমি এত ভালো করে প্রজা পালন করি, ওরা এত দরিদ্র আমি জানতেই পারিনি কখনো। আমার রাজত্বে এত দরিদ্র বসবাস করে যে ওরা অনাহারে থাকছে, কেউ কয়লা খাচ্ছে, কেউ মাটি খাচ্ছে। আমি কেমন রাজা? আমি তো ক্ষত্রিয় ধর্ম পালনই করতে পারছি না, আমি তাহলে কেমন রাজা? আপনি আমাকে বলুন। তখন তিনি বলছেন, সাধু বলছেন, আজ ওরা যেখানে আছে ওদের কর্মে আছে, শুনবে তোমাদের আগের জীবনের গল্প? তখন রাজা বলছেন হ্যাঁ বলুন। বলছে আগের জীবনে তোমরা 3 জন ভাই ছিলে, আমি খুব ক্ষুধার্ত হয়ে গেছিলাম তোমাদের 3 জনের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্যই গেছিলাম যে যাও তুমি আমার ভক্তের কাছে, দেখো আমার ভক্ত কি বলে। তুমি সে জীবনেও ভগবানের পরম ভক্ত ছিলে। তোমার ভাইদের কাছে যখন গেছি তখন প্রার্থনা করেছি যে আমি অভুক্ত, আমাকে কিছু খেতে দাও। তখন তোমার ভাইরা বলেছিল তোমাকে দিয়ে কি আমি কয়লা চিবাবো? আর একজনের উত্তর এসেছিল তোমাকে আমার খাবার দিয়ে কি আমি মাটি চিবাবো? কিন্তু একমাত্র তুমি, তারা কিন্তু তোমাকে খেতে কমও দিত, তারা বেশি জানিত, তোমাকে সামান্য দিত, কিন্তু এই সামান্য খাবারের থেকেও তুমি পুরোটাই আমাকে দিয়ে দিয়েছিলে। তাই আজ যেখানে তুমি আছো নিষ্কাম কর্মে আছো, তুমি একবারের জন্য ভাবোনি যে আমি যদি একে আমার খাবার দিয়ে দিই আমি অভুক্ত থাকবো, বা কিছু আমার শরীর খারাপ হবে, বা কোনো রকম সমস্যা আসবে, কিছুই তুমি ভাবোনি। তুমি শুধু ভেবেছো সামনে একজন মানুষ আছে যিনি ক্ষুধার্ত, আমি নিজেকে ক্ষুধার্ত রেখেও তাকে আমি সাহায্য করব। এই নিষ্কাম কর্মের কারণেই কিন্তু তুমি এই জায়গায়। তুমি এটা ভেবো না যে তুমি এখানে দোষী, দোষটা ওদের কর্মের। ওরা যে যেমন কর্ম করেছে সেইভাবেই জন্ম লাভ করেছে। আজ কেউ ধনীর ঘরে জন্মগ্রহণ করছে, ভগবান তো তা লিখে দিচ্ছেন না। অনেকে ভাবছেন কি
যে ভগবানই বুঝি ধনী করে দিচ্ছে, ভগবানই বুঝি গরিব করে দিচ্ছে, ভগবান রোগ দিয়ে দিচ্ছে, ভগবান মৃত্যু দিয়ে দিচ্ছে। একেবারেই না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি কারোর কর্মে হস্তক্ষেপ করি না, ফল আমি দিই। তুমি স্বতন্ত্র জীব, তুমি সৃষ্টির স্বতন্ত্র জীব। তোমাকে বুদ্ধি দিয়েছি আমি, কোনটা করতে হবে কোনটা করতে হবে না তুমি সব জানো। সৃষ্টিশ্রেষ্ঠ জীব তুমি। এবার তোমাকে বুঝতে হবে যে কোন কর্ম তুমি করবে, কোন কর্ম তুমি করবে না। আর যদি তুমি সেই কর্ম করো যা করা অনুচিত, তার ফল তোমাকেই ভুগতে হবে। তাই যে যা লাভ করবে এই প্রকৃতি থেকে, কেউ দুঃখ, কেউ সুখ, কেউ ধনী হবে, কেউ দরিদ্র হবে। যেমন কোনো শিশু দরিদ্র ঘরে জন্মগ্রহণ করছে, অনাহারে থাকছে, তারই পূর্বজন্মের কর্ম। তা বলে কি আমরা এরকম ভাববো যে না, ও তো ওর কর্মফল ভুগছে, ও তো দরিদ্র, ঠিক আছে না ভুগুক, প্রারব্ধ, খেতে কেন দেবো আমি শিশুকে? কিন্তু না, এখানেও তাহলে আকাঙ্ক্ষা হয়ে গেল, কর্মফল লাভ হয়ে গেল। আমি কি করব, কেন করব, এটাই মুশকিল। ভগবান বলছেন তুমি নিষ্কাম কর্ম করো, এত ভেবো না। তোমার সামনে ক্ষুধার্ত আসবে, তার অতীত বর্তমান ভবিষ্যৎ না জেনে তুমি তাকে সাহায্য করো, এটাই অনেক। আমি তাতেই সন্তুষ্ট। তুমি 1 টাকা দিলে তুমি লাখ টাকা পাবে, কিন্তু তা যদি নিষ্কাম কর্ম হয়, তা যদি অন্তর থেকে তোমার দেওয়া হয়, এরই নাম জীবন। যদি আমি আকাঙ্ক্ষায় পর্যবসিত হয়ে যাই যে আমি এইটা দিলে এইটা পাবো, আজকে পুজোর সময় আমি যদি কাউকে ধনী ব্যক্তিকে 1000 টাকা জামা দিই, সে আমাকে 2000 টাকা জামা দেবে, কিন্তু রাস্তার মানুষগুলোকে যদি আমি খেতে দিই, আমার তো কিছুই লাভ হবে না, আমি কেন করব? ভগবান বলছেন যে কর্মফলের আকাঙ্ক্ষা করে কর্ম করে সে কৃপণ। আমাদের জীবন হচ্ছে অ্যাকসেপ্ট করা। যদি আমি অ্যাকসেপ্ট করতে পারি এটা আমারই কর্মফল, জীবন সহজ। কৃষ্ণ ভাবনাময় হতে পারি যে এ দেহ আমার নয়, 84 লক্ষ জনিতে আমার জন্ম হয়েছে, প্রত্যেকবার দেহ নাশ হয়েছে, কিন্তু আমার দেহে যে আত্মা আছে তার কিন্তু বিনাশ হয়নি। সেই চিন্ময় আত্মা ভগবান শ্রীকৃষ্ণের অংশ। যদি আমরা এটা অনুভব করি যে দেহ বিনাশ হবে এবং আত্মা চিন্ময়, শোক কমে আসবে। আর যা হচ্ছে আমার চারপাশে, পরিবার পাচ্ছি, পরিজন পাচ্ছি, সুখ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, অর্থ পাচ্ছি, আমারই কর্মফল। আমি যা করব আমি তাই পাবো, তার বাইরে আমি কিছুই পাবো না। তবে কিন্তু সেই ব্যক্তি শোকশূন্য হয়ে গেল, সুন্দর জীবন তিনি সে সুন্দরভাবে জীবন অতিবাহিত করবে। কিন্তু তা না হলেই প্রতি মুহূর্তে মরণ, আর জীবন হলো না তা। অর্থাৎ জীবনের বাস্তবের সম্মুখীন হওয়া যে আমি আমার কর্মফল ভুগছি, কেউ আমাকে দুঃখ দিচ্ছে না, কেউ আমাকে সুখ দিচ্ছে না। যে সময়টা আমার জীবনে আসছে দুঃখ নিয়ে, তা আমারই কর্মফল। যে সুখ নিয়ে এসেছিল, একসময় ভালো ছিলাম, তা আমারই কর্মফল ছিল। সুখে আমি আত্মহারা হয়ে গেলাম, যে আমার পুণ্যফল, আমাকে দুঃখটাও ভুগতে হবে। এই যে অ্যাকসেপ্ট করার ক্ষমতা, এরই নাম জীবন। মানে প্রতি মুহূর্তে মরণ। আর অ্যাকসেপ্ট করার ক্ষমতা কখন আসে? যখন আমরা আমাদের স্বরূপ জানতে পারি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় অংশ, চিন্ময় আত্মা, আমরা স্বতন্ত্র জীব। এই দেহে আমরা বদ্ধ নই। কেন বদ্ধ আছি? এই দেহ কেন লাভ হয়েছে? শুধুমাত্র কর্মফল ভোগের জন্য, প্রারব্ধ ভোগের জন্য। না হলে কিন্তু মানব জন্ম হতো না। আর ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে শ্রেষ্ঠ দানই মানব জন্ম। তাই এত না ভেবে যে এটা পেলাম না, সেটা পেলাম না, নিষ্কাম কর্ম করতে হবে। যেটা যখন পাওয়ার, ভগবান আমাদেরকে ঠিক প্রেরণ করবেন। আমরা যা না ভাবি তার বাইরে ভগবান আমাদের জন্য ভাবেন। আমরা পরিকল্পনাও করতে পারবো না, কিন্তু আমাদেরকে আকাঙ্ক্ষা করে কর্ম করতে নেই, অ্যাকসেপ্ট করতে হবে। বুঝতে পেরেছি। এবার আমরা যেটা আজকের আলোচনা সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্ম কি সত্যি হয়? শাস্ত্র মতে 84 লক্ষ যোনি আছে, তার মধ্যে দিয়ে জীবকে অতিবাহিত হতে হয়। তারপরে সবশেষে মানব জন্ম আসে। যদি আমাদের সুকৃতি থাকে, পুণ্য থাকে, আবার মানব জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, কারণ আমার কথায় কোনো যুক্তি থাকবে না, আমি বলতেই পারি, কিন্তু প্রমাণ কি আছে? শাস্ত্রীয় প্রমাণ কি আছে? তা কে বলেছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তাবচা অর্জুনা। বহুনি মে ব্যতীতানি জন্মানি তাবচা অর্জুন। তোমার আমার বহু জন্ম হয়েছে, তোমার কিচ্ছু মনে নেই, কিন্তু আমার সব কথা মনে আছে। যদিও ভগবান জন্ম মৃত্যু রহিত, তিনি অবতীর্ণ হন, জন্ম মৃত্যু দেহের হয়, আমাদের হয়, কিন্তু তাও ভগবান উদাহরণ দিয়ে বলছেন যে তুমি আমি বহু আগেও এসেছিলাম,
আছি, ভবিষ্যতেও আমরা বিনাশপ্রাপ্ত হব না, আবার আসব। তুমি ভুলে যাবে, কারণ তিনি বিভু আর আমরা অনু আত্মা তার। তুমি ভুলে যাবে, কিন্তু আমি ভুলব না। পূর্বজীবনে আমরা ভগবানের কতটুকু সেবা করেছি তাও ভগবানের মনে থাকে। তাহলে তুমি যখন বলছো যে বহু জন্ম হয়, আমি এর মাঝে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আমি এক জায়গায় শুনেছিলাম যে একবার মানব জন্ম কেউ নিয়ে নিলে তারপর তার পরপর মানব জন্মই হতে থাকে, এটা কি সত্যি? মানে যদি পুণ্য লাভ না করে বা মুক্তি লাভ না করে তখন? সেই ক্ষেত্রে বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অন্তকালে চা মামেবা শরণ মুক্ত কালেবরম। যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, সে আমারই ভাবপ্রাপ্ত হয়, সে আমাকে লাভ করে। কিন্তু ভগবান এটাও বলেছেন যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে সে ঠিক তেমন জন্ম লাভ করবে। জম জম ব্যাপী শরণ ভাবম ত্যজতি অন্ত্যকালেবরম। জম জম ব্যাপী শরণ ভাবম ত্যজতি অন্ত্যকালেবরম। মৃত্যুকালে যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে সে তেমন দেহ প্রাপ্ত হবে। এই ক্ষেত্রে একটি উদাহরণ দিই। মৃত্যুর সময় দেহ রাখার পূর্বে যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করে সে ঠিক তেমন দেহই প্রাপ্ত হয়। ভগবান এই কথাও বলেছেন, জম জম ব্যাপী শরণ ভাবম ত্যজতি অন্ত্যকালেবরম। যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করছে সে ঠিক সেরকম ভাবই প্রাপ্ত হবে, সে ঠিক সেরকম দেহই প্রাপ্ত হবে। আর অন্তকালের ভাবটা কীরকম হয় বলি তোমায়। যে সারা জীবন যেমন ভাবনা চিন্তা করে, সে খুব নারী আসক্তি নিয়ে ভাবছে, কেউ সারা জীবন ধনসম্পদ নিয়ে ভাবছে, আসক্তি নিয়ে ভাবছে, সে কিন্তু সেই অবস্থায় দেহত্যাগ করে। পরবর্তী জন্ম সে সেরকমভাবেই লাভ করে এবং পরবর্তী দেহ তার সেরকমই হয়। যেমন রাজা ভরত, সেই জীবনে তিনি প্রচুর সাধনা করেছেন, সব ছেড়ে সাধনা করেছেন, কিন্তু তার কাছে একটি দৈবক্রমে একটি ছোট্ট হরিণ শাবক আসে। হরিণ শাবককে তিনি এতটাই ভালোবাসতেন, এতটাই স্নেহ করতেন যে সব সময় তাকে নিয়েই চিন্তা করতেন, তার কি হলো, সে কি খাবে। তো মৃত্যুকালে দেহ রাখার সময় সে কষ্ট পাচ্ছে, এবং কেন কষ্ট পাচ্ছে, তার পাশে হরিণ শাবকটি অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকিয়ে আছে, যে আমার কি হবে, তুমি চলে গেলে। সেই যে মায়া, সেই যে আসক্তি হরিণ শাবকের প্রতি, সেইভাবেই দেহত্যাগ হরিণ শাবককে ভেবে পরবর্তী জন্ম তার হরিণ রূপেই হয়েছিল। তিনি হরিণজনই প্রাপ্ত হয়ে গেছিলেন। কিন্তু যেহেতু ভগবানের ভক্ত ছিলেন, তার পূর্বজীবন মনে ছিল যে আমি এই কারণে আমার পতন হয়েছে, আমি আসক্তি রেখে দেহত্যাগ করেছিলাম, আমি এই ভাব নিয়ে দেহত্যাগ করেছিলাম। তো ভগবান বলেইছেন যে তুমি যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে তুমি ঠিক সেরকম ভাব প্রাপ্ত হবে। তুমি আমাকে স্মরণ করে দেহত্যাগ করলে তুমি আমাকেই লাভ করবে। আর এটাও বুঝতে হবে যে হঠাৎ করেই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মৃত্যুর সময় স্মরণ করে জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে পারবো না। সারা বছর পরীক্ষায় না পড়লে ফার্স্ট হওয়া যায় না, খুব কঠিন। এক্ষেত্রেও ভগবান শ্রীকৃষ্ণ উপায় বলছেন যে অভ্যাসেনতু কৌন্তেয়, অভ্যাসেনতু কৌন্তেয়, অভ্যাস করতে হবে। আমাদেরকে সবসময় কৃষ্ণ ভাবনাময় হতে হবে, না হলে আমাদের অভ্যাস হবে না। অন্তিমকালে তাকে আমরা স্মরণও করতে পারবো না, তার ধাম ফিরতেও পারবো না। যেমন আমরা আসক্তি রাখবো, যেমন স্মরণ করব, সেইভাবেই কিন্তু আমাদের জন্ম হবে। অনেকে ভূতপ্রেত হয়েও ঘুরছে, এতটাই তারা পাপাচারণে লিপ্ত ছিল, তারা মানব জীবনের উদ্দেশ্য বোঝেনি। প্রেত কিন্তু একটা দেহ, ভূত কিন্তু একটা দেহ, ব্রহ্মদত্তি কিন্তু একটা দেহ, তা কিন্তু আত্মা নয়। ভূত কিন্তু একটা দেহ। আমরা যেমন পূর্ণ সৃষ্টি প্রকৃতি, তারা পূর্ণ নয়। ভূত প্রেত একটা দেহ। তো তাদের এত আসক্তি, এতটাই তামসিক গুণ নিয়ে তারা দেহত্যাগ করেছে, তাদের দেহটা তামসিকই হয়ে গেছে। ভূতপ্রেত তো তামসিক, যদি সত্যগুণে দেহত্যাগ করতো তা উচ্চ লোকে যেত। আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তো কোনো কথাই ছিল না, একদিনে কিন্তু হবে না স্মরণ। যদি আমি ভাবি যে অন্তিমকালে তো ভগবান স্মরণ করতে বলেছেন, ঠিক আছে, আমি সারা জীবন যা ইচ্ছা তাই করব, আমি সব কিছু করব, মজা করব, সেই মজাই পরবর্তীকালে সাজা হয়ে যাবে। যদি আমাদের শরীরে কোথাও আঘাত লাগে, ভগবানের নাম স্মরণে আসে না তো, আসে না, কিন্তু দরকারে আসে, কিন্তু সহসায় আসে না। কিন্তু ভক্তের কিন্তু আসে, হে গোবিন্দ, হে বাসুদেব, সব সময়। কেন? অভ্যাস করছে। সে মঙ্গল আরতি দিয়ে শুরু করছে, সে নাম জপ করছে, সে অন্তকালে ভগবানকেই প্রাপ্ত হবে, ভগবানকে স্মরণও করতে পারবে। তাই যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে তার তেমন দেহ কিন্তু প্রাপ্ত হবে। খুব সাবধান, এটা নিয়ে খুব সাবধান। প্রকৃতি আমাদের উপর জোর করে কিছু চাপিয়ে দেবে না।
ও কুকুরজনী প্রাপ্ত হবে, ও গাধাজনী প্রাপ্ত হবে, এরকম ব্যাপার নয়। আমরা আমাদের কর্মগুণই মানুষ হই, আমরা আমাদের কর্মগুণই দেবলোকে যাই, আমরা আমাদের কর্মগুণেই নরক যাচ্ছি, আমরা আমাদের কর্মগুণেই ভূতপ্রেত হব, কর্মগুণেই মানুষ হব। তো আমাদের ভাবটা সেরকম রাখতে হবে। অন্তিমকালে ভাবটা কিন্তু রাখতে গেলে আমাদের সারা জীবন অভ্যাস করতে হবে। অভ্যাসেন তু কৌন্তেয়, ভগবান শ্রীকৃষ্ণ এখানে বারবার বলছেন। এবারে অনেকের প্রশ্ন আসবে, সারা জীবন ভগবানের সাধনা করলাম, ঠিক আছে করলাম, ভগবান বলছেন, যদি অন্তিমকালে স্মরণ করতে না পারি? ভক্তের হৃদয়ে আসবে না, কিন্তু হঠাৎ করে যদি কেউ শুনে এই কথা, তার মনে প্রশ্ন আসতেই পারে, যদি আমি স্মরণ করতে না পারি, তার মানে কি আমার সারা জীবনের সাধন ভজন সব ব্যর্থ? মৃত্যুর সময় তো ভয়ঙ্কর অবস্থা। মৃত্যুর সময় বলা হয় যে 40,000 কাঁকড়া বিছা দংশন করলে যে কষ্ট হয়, সেই কষ্ট একজন ব্যক্তি ভোগ করে। 40,000 কাঁকড়া বিছার দংশন একটি মানবদেহ ভোগ করে, তারপর তার প্রাণ বেরিয়ে যায়। এতটা কষ্ট, সেই সময় ভগবানকে স্মরণ কী করে করব? তা ভগবান শ্রীকৃষ্ণ তারও উত্তর দিয়েছেন। ভগবান বলছেন, বাতাদি দোষেনো মাদে ভক্ত মামা নাচাস মারেত আহম সারামি মাদে ভক্ত নেয়ামি পারমাগতিম। শরীরের কষ্টের জন্য যদি আমার ভক্ত আমাকে স্মরণ করতে না পারে, সে সারা জীবন আমার সাধনা করেছে, ভজন করেছে, অন্তিমকালে আমি চলে যাব তার কাছে। আর ভক্ত স্মরণ করতে পারে, তাও ভগবান আমাদের দ্বিধা দূর করার জন্য এই শ্লোকটাও বলে গেছেন, ভক্ত আমাকে স্মরণ করতে না পারলে আমি চলে যাব তার কাছে। তাই দেহ প্রাপ্তিটা সম্পূর্ণ আমাদের কর্ম। এই মানব দেহটা আমাদের শুধুমাত্র কর্মফল ভোগার জন্য এবং কর্ম করার জন্য, এবং কর্ম করার জন্যও কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমেই সব কিছু লাভ করছি। পশু পাখিরা ওদের জনিতে কর্মফল ভুগছে, ওরা কিন্তু কর্ম করতে পারছে না, কর্ম করতে পারছে না। একটা বাঘ যদি একটা হরিণকে শিকার করে ভক্ষণ করে, তার কিন্তু পাপ লাগে না। কিন্তু একটা মানুষ যদি প্রাণী হত্যা করে, তার বুদ্ধি আছে, তার চেতনা আছে, সে বুঝতে পারছে প্রাণীর ব্যথা লাগছে, তার জিহ্বা লালসা পরিতৃপ্তির জন্য, তাহলে কিন্তু তার পাপ লাগে, অবশ্যই লাগে, কারণ তার বুদ্ধি আছে। বাঘের বুদ্ধি নেই, কিন্তু সে বুঝতে পারছে না। আর বাঘ মাংসাশী প্রাণী, তার জন্য ওইটাই খাদ্য, তার জন্য ওইটাই খাদ্য। সেই জন্যই আমরা যেমন যেমন কর্ম করব তেমন তেমনই ফললাভ করব, এর বাইরে আমরা কোনো ফললাভ করব না। প্রকৃতি আমাদের উপর কিছুই চাপিয়ে দেবে না, ভগবানও চাপিয়ে দেবে না। আমার জীবনের দায়িত্ব আমার হাতে। তুমি একটা কথা বললে যে ভাবের ওপর মানে পুনর্জন্ম হয়, সেটা আমি বুঝলাম যে ভাবের জন্য কেউ, যেটা বললে যে হরিণ ভাব নিয়েছিল, মানে হরিণের চিন্তা করছিল, তাই হরিণ জন্ম হয়েছে। কিন্তু ন্যাচারালি মানে পুনর্জন্ম কেন হয়, তার তো একটা কারণ আছে। মানে ওটা নয় জন্ম, কোন রূপে জন্ম নেবে সেটা হলো, কিন্তু পুনর্জন্ম কেন হয়? প্রথমত আসক্তি, ইচ্ছা, যে এই জীবনে এইটা পেলাম না, এই যে আসক্তি নিয়ে দেহত্যাগ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে ইন্দ্রিয়র বিষয়সমূহ চিন্তা করতে করতে, যে এটা পেলাম না, ওইটা দেখতে পেলাম না, বা ওকে দেখলাম না, আমি এটা খেতে পারলাম না, আমি এটা চড়তে পারলাম না, আমার এই বাড়িটা হলো না, ইন্দ্রিয়র বিষয়সমূহ চিন্তা করতে করতে তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, না পেলেই ক্রোধ হবে, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ, সর্বনাশ হওয়ার পরে আবার আমরা এই জগতে অধঃপতিত হই, পুনর্জন্ম হয়। তাই সব কিছুর কারণ হচ্ছে আসক্তি এবং প্রারব্ধ। প্রারব্ধ আছে, যে প্রারব্ধ ভুগে ক্ষয় করার জন্য আমাদের মানবদেহ লাভ হয়। যেমন যদি কোনো ব্যক্তি পূর্বজীবনে সম্পূর্ণ প্রারব্ধ ভুগতে না পারে, আমাদের বহু জন্ম নিতে হয়, বহু কর্ম করি আমরা, বহু ভাবনা রাখি আমরা, সব ভুগতে হয়, প্রতি মুহূর্তে কর্ম করছি। যদি কোনো প্রারব্ধ ভোগা অসম্পূর্ণ থাকে, তখন দেহলাভ সে করে এবং তাকে ভুগতে হয়। কিন্তু প্রধান কারণ কিন্তু আসক্তি, আসক্তির কারণেই পুনর্জন্ম হয়। যদি সে আসক্তি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের উপরে রাখে, যে আমার জড়জাগতিক কোনো চাহিদা নেই, এ জগৎ আমার নয়, আমি এসেছি শুধুমাত্র কর্মফল ভোগার জন্য এবং নিষ্কাম কর্ম করার জন্য। বারবার বলেছি, নিষ্কাম কর্ম করলে তার বন্ধন মুক্তি হয়ে যায়, তার আর জন্ম হয় না। আর নিষ্কাম কর্মর যে মনোভাব, তা ভগবত সেবায় না আসলে তার চেতনা আসে না, যে কেন আমি নিষ্কাম কর্ম করব। ততক্ষণ সে জড়বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, এটা আমাকে করতে হবে। আর এটা বুঝতে হবে যে আমাদের জন্ম স্ত্রী লাভ, পুত্র লাভ, সন্তান লাভ, বাড়ি, ধনসম্পদ, হ্যাঁ এগুলোর কারণেও হয়েছে, এটা বলবো না, এটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যেটা সব থেকে শ্রেষ্ঠ,
যে আমাদেরকে ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে। তখনই একমাত্র আমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো, আসক্তি থাকবে না, পুনর্জন্মও হবে না। এবার অ্যাস্ট্রোলজি দিক দিয়ে একটু বলি, যে অ্যাস্ট্রোলজি চার্ট দেখলে কি বোঝা যায় যে কেউ আগের জন্মে কী ছিল? অ্যাস্ট্রোলজি যে চার্ট, হরোস্কোপ বা কুষ্ঠি, তা কিন্তু ভগবান বা চিত্রগুপ্ত আমাদেরকে দেয়নি, গিফট করেনি। পূর্বে আমরা যেমন যেমন কর্ম করেছি তেমন তেমন চার্ট আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে যে এটা তোমার সোল কন্ট্রাক্ট, তুমি এটা ভোগ করবে, এটা করবে। কারোর বৃহস্পতি খারাপ, কারোর বৃহস্পতি ভালো, কারোর রবি খারাপ, কারোর রবি ভালো। কেন? তার তো কোনো কারণ আছে, এটা তারই কর্মফল। হ্যাঁ, কি ছিল এটা বলতে না পারলেও সম্পূর্ণভাবে, কিন্তু তার কর্ম কেমন ছিল বলা যায়। সে কেমন কর্ম করেছে, দীর্ঘ কর্ম, অদীর্ঘ কর্ম। কিছু কিছু কর্মফল তো জ্যোতিষ উপায়ে তার মুক্তিও হয় না, তাকে ভুগতেই হয়। একটু এক্সাম্পল দিয়ে বলো যে কোনটা কিরকম হয়। খুব সামান্য অপরাধের ক্ষমা হয়ে যায়, কিন্তু এমন কোনো জঘন্য অপরাধ, খুন, ধর্ষণ, এটা কি বোঝা যায় চার্টে? দীর্ঘকর্ম অদীর্ঘকর্ম গ্রহের ডিগ্রি অনুযায়ী বোঝা যায়, এটা বোঝা যায়। আচ্ছা। আর এমনভাবে কোনো গ্রহ বসে আছে তখন কিন্তু সেই গ্রহের প্রতিকার করা মুশকিল হয়ে যায়। প্রকৃতি বলছে তুই এমন কর্ম করেছিস, তুই প্রতিকার করেও মুক্তি পাবি না, তোকে ভুগতে হবে। সেটা খুব রেয়ার হয়, খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিকার করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দানের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, নাম জপের মাধ্যমে প্রতিকার করা যায়, কিন্তু খুব কম ভাগ থাকে যে প্রতিকার সম্ভব হয় না। তার মানে তখন আমরা বুঝতে পারি সেই গ্রহের অবস্থান দেখে, গ্রহ কোন ডিগ্রিতে বসে আছে, কোন ঘরে বসে আছে, যে এই ব্যক্তির পূর্বজীবনের কর্ম কেমন ছিল। হতে পারে কিন্তু সেই ব্যক্তি এই জীবনে খুব ভালো মানুষ। অনেক সময় দেখে মনে হয় না যে ইস, প্রকৃতি এত অন্যায় কেন করছে, ভগবান কি এত নিষ্ঠুর, ভগবান এত খারাপ যে ভালো ব্যক্তির সাথে অন্যায় হচ্ছে। কিন্তু যখন তার জন্মছক তুমি দেখবে, কুষ্ঠি তুমি দেখবে ঠিক বেরিয়ে আসবে তার কর্ম। সে হয়তো পূর্বজীবনে এমন কর্ম করেছে, সেটা তাকে ভুগতে হচ্ছে। আর ভুগে ক্ষয় করাটাই ভালো। যদি আমি না ভুগি, আমার কর্ম তো ক্ষয় হবে না, জমাই থাকছে, আবার কত জন্ম হবে ঠিক নেই তো। তাই গ্রহের অবস্থান দেখে পুনর্জন্ম অবশ্যই বলা যায়। হতে পারে সেই ব্যক্তি 1000 বছর আগে জন্মগ্রহণ করেছিল, হতে পারে সেই ব্যক্তি 1 বছর আগে জন্মগ্রহণ করেছিল। কর্মের ফল তো তাকে ভোগ করতেই হবে। মহাকাশে যখন গ্রহ নক্ষত্রের অবস্থান সঠিক হয়, যে এই ব্যক্তি এই সময়ে জন্মগ্রহণ করলে যে এই একদম পারফেক্ট আকাশিক রেকর্ড থাকে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু অবতীর্ণ হয়। অনেকে আমাকে বলে যে বাচ্চার জন্ম সময়টা না আমি একজনের থেকে দেখে, শুভ মুহূর্ত আমি দেখে নেব। শুভ মুহূর্ত দেখে কি ভাগ্য পরিবর্তন করা যায়? শুভ মুহূর্ত দেখে কর্ম পরিবর্তন করা যায়? যে আসছে কর্মের একটা চার্ট নিয়ে আসছে, তার সাথে পরিবারের প্রত্যেকেরই নাড়ুবন্ধন আছে। কোনো সন্তান জন্মগ্রহণ করছে, তার বাবার খুব ভালো হচ্ছে। কোনো সন্তান জন্মগ্রহণ করছে, পিতার মৃত্যু হয়ে যাচ্ছে, হয়েছে তো, তার বাবার মৃত্যু হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু সন্তান দায়ী নয় যে সন্তান আসার পরে পিতার মৃত্যু হয়ে গেল। এই ক্ষেত্রে আমি একটা কাহিনী বলবো। দুজন বন্ধু ছিল, একই সাথে ব্যবসা করতো। তো একজন বন্ধু খুব কঠোর পরিশ্রম করে ব্যবসা দাঁড় করিয়েছে, আর একজন বন্ধু খুব চতুর। সে ভাবছে যে একসঙ্গেই কাজ করলাম, কিন্তু ও এতটাই এগিয়ে কি করে গেল, আমি ওকে খুন করে ফেলবো। সত্যি সত্যিই তাই, ওই বন্ধু ওকে খুন করে ফেললো। সমগ্র সম্পত্তি আত্মসাৎ করলো, সমস্ত ব্যবসার মালিক হয়ে গেল। কিন্তু কথায় আছে, মাটি চাপা দিয়ে দিলেও কাউকে, কেউ না দেখলেও সৃষ্টিকর্তা দেখে নেয়। সে ক্ষমা পায় না, তাকে তার কর্মফল ভুগতে হয়, হয় এ জীবনে, নয়তো পরজীবনে, নয়তো 7 জন্ম পরে, নয়তো 10 জন্ম পরে। সে ভুগবেই, তার রেহাই নেই, কর্মফল থেকে রেহাই নেই। কিন্তু ঘটনাক্রমে সে ওই জন্মেই ভুগেছিল। কিছুদিন পরে তার বিবাহ হয়, তার সুন্দর একটা সন্তান হয়। সে সন্তান 3 দিনের মাথায় তার মৃত্যু হয়ে যায়। পুত্র শোকে একদম বিহল হয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে সে ছুটে গেল এক সাধুর কাছে। বলছে, আমার অন্যায় কি ছিল? আমার এত বড় ব্যবসা, আমি এত ধনী, আমি পুত্র পেয়েও হারালাম। আমি আর এ জীবন রাখতে চাই না। আর এমনই লীলা প্রকৃতির যে তার স্ত্রীর নতুন করে সন্তান হওয়ার আর কোনো উপায় নেই, অসম্ভব ব্যাপার। তখন সাধু বলছে যে
তুমি তোমার কর্মফলটা মনে করো তো একটু পূর্বে গিয়ে। বলছে যে কিছু কিছু মনে করতে পারছি, মানে তখনও স্বীকার করছে না যে আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। পাপই যদি স্বীকার নাও করে আমি পাপ করেছি, ভগবান কি বলেছেন, কর্মাণি এব অধিকারতে, তুমি কর্ম করো, তুমি ফল আশা করতে পারো না। তুমি খারাপ কর্ম করে ভালো ফল আশা কখনোই করতে পারো না। তুমি ভালো করো ভালো পাবে, তুমি খারাপ করো তুমি খারাপ পাবে, খারাপই পাবে এবং খারাপই পাবে। তুমি তোমার ভাবনা চিন্তা দিয়ে এটা পরিবর্তন করতে পারো না যে আমি খারাপ করেছি আমি ভালো পাবো। এটা তোমার ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তখন তিনি একটু একটু মনে করতে পারছেন, বলছেন, তখন বলছে যে সাধু বাবা বলছেন আমি তোমার সন্তানের আত্মাকে ডেকে নিয়ে আসছি। তখন সেই আত্মা এলেন, একটু কেটে দিলাম। তখন সেই আত্মা এলো এবং সাধু যিনি ছিলেন তখন বলছেন যে তোমার পিতা তোমার জন্য ক্রন্দন করছেন, তোমার মাতা শোকার্ত হয়ে মূর্ছা যাচ্ছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, তুমি ওদের সাথে কথা বলো। তখন আত্মা বলছে যে সে একটা অন্য দেহপ্রাপ্ত হয়ে আছে, বলছে যে কে পিতা কে মাতা, আমি কাউকে চিনি না। বলছে না তুমি তাও একবার কথা বলো। তখন বলছে চিনতে পারছো আমাকে? বলছে না আমি তোমাকে চিনতে পারছি না। বলছে আমি তোমার সেই বন্ধু যাকে তুমি হত্যা করে, যার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে আমার স্ত্রী তো অনাহারেই মৃত্যুবরণ করলো, আমার সন্তানেরা এখনও অভুক্ত কষ্টে দিন যাপন করছে, অন্যের ঘরে ঘরে ভিক্ষা করছে আমার সন্তানেরা। আমার মনে প্রতিশোধ ছিল যে আমি তোমাকেও এইভাবেই সর্বশান্ত করব। আজ তোমার কাছে সব আছে কিন্তু সুখ থাকবে না, শান্তি থাকবে না, তুমি ভোগো তোমার কর্মফল, আমি চললাম। তখন বন্ধু ভুল বুঝতে পারলেন যে কারোর সম্পত্তি গ্রাস করে, কাউকে দুঃখ দিয়ে, কাউকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না, সুখ আসে না। যদি কারোর কর্মফল ভালো থাকে সে একটা ভাঙা কুড়ে ঘরেও সুখে থাকে, পরিবার নিয়ে সুখে আছে, কারণ তার কর্ম ভালো। আর যদি কারো কর্ম খারাপ থাকে, সে সবার অন্ন গ্রাস করে নিজে ভোগ করছে, সে নিজের জীবনের চরম দুঃখ বয়ে নিয়ে আসছে। কোনো সময় তাকেই ভোগ করতে হবে। এই কর্ম কে ভোগ করবে? কে দায়িত্ব নেবে? কেউ দায়িত্ব নেবে না, ওকেই ভোগ করতে হবে। ওর প্রারব্ধ কে ভোগ করবে? কেউ ভোগ করবে না। সঙ্গে সাফার কে করবে? ওর পরিবার। ওর পরিবার হয়তো ওকে দেখে কষ্ট পাবে, কারণ মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। যখন আমাদের জীবনে কারোর খুব কঠিন অসুখ হয়, কেউ চলে যায়, সে শুধু কিন্তু একা কষ্ট পায় না, সাথে কিন্তু পরিবারের লোকেরাও কষ্ট পায়। তবে কিছুদিন ভগবানের এমনই মায়া, তারা ভুলে যায়, কিন্তু কষ্ট তো পায় তাকে দেখে। ঠিক সেরকম খারাপ কর্মের ফলে না শুধু মানুষ একা ভোগ করে না, বা তার জীবন একা নষ্ট হয় না, সমগ্র পরিবারটাকে সে নষ্ট করে। তাই এটা মাথায় রাখা উচিত যে আমি যদি আমার কর্মফলে 10 টাকা পাই, আমাকে 10 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আমি যদি আমার কর্মফলে 10 টাকা পাই, আমাকে 10 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সেটা আমার প্রাপ্য, আমি পেয়েছি। আমি অন্যের আত্মসাৎ করে 1,00,000 টাকা নিয়ে সুখী হতে পারবো না। আর কে কখন পাপ ভুগবে, কে কখন পুণ্যফল ভোগ করবে তাও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তাও কিন্তু বোঝা যায় কিভাবে? মহাদশা। কেউ বুধের দশায় কোটিপতি হয়ে যাচ্ছে, কেউ বুধের দশায় একদম সর্বশান্ত হয়ে যাচ্ছে, তারই কর্মফল। মহাদশা আমাদের জীবনে পূর্বজীবনের কর্মফল বহন করে নিয়ে আসে, আর গোচর ট্রানজিটে আমরা পাই জীবনের কর্মফল। কিন্তু ওই যে বললাম, কর্মফলের খাতা এতই বড় যে এক জীবনে ভোগ হয় না। কিন্তু যে মহাদশা আমরা নিয়ে আসি, যে এ চন্দ্রের দশায় জন্মগ্রহণ করলো, বা এ শনির দশায় জন্মগ্রহণ করলো, সে ধনী হয়ে জন্মগ্রহণ করলো, কেউ দরিদ্র হয়ে জন্মগ্রহণ করলো, তার দশা দেখলেই বুঝতে পারবো, তার মহাদশা দেখলেই বুঝতে পারবো। আমি এখানে একটা বলি যে ধরো এই দশার ফলে, মানে ধরো কেউ বুধের দশা যেটা বলছো বা শনির দশা যাই বলো, এই দশায় জন্মগ্রহণ করছে, এটাই তো বোঝা যায় কি, মানে তার মানে সে কি কর্ম করেছে। হ্যাঁ, একদম। এটা একটু বলো। সে কি কর্ম করেছে কিভাবে বোঝা যায়? যে সেই গ্রহটা তার জন্মছকে কিরকম ভাবে অবস্থান করছে। না, দশায় যেটা বলছো, হ্যাঁ, মানে ধরো বুধের দশায় কেউ, হ্যাঁ, আমাকে দেখতে হবে তো সেই গ্রহের অবস্থান জন্মছকে, সেই অনুযায়ী তো ফলটা সে পাবে। যদি ভালো থাকে সে ভালো ফল পাবে দশায়। না, আমি বলছি যে ধরো বুধের দশায় কারো ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে, তো ভালো গেলে সে কি কর্ম করেছে, খারাপ গেলে কি কর্ম করেছে, এটা কি তুমি মানে ওভারঅল আমি বলছি, এটা না ডিপেন্ড করে তার লগ্নের উপরে, তার লগ্নের উপরে, বুধ কোন ঘরের অধিপতির উপরে নির্ভর করে। কারণ সবার জন্য বুধ ভালো হয়ে আসে না, সবার জন্য শনি কিন্তু খারাপ হয়ে আসে না। কখনো কখনো কিন্তু শনি মহাদশাতে এসে কাউকে ধনীও করে দেয়, সেটা তার কর্মের। একদম
তার কর্মফল। আর কোনো কোনো সময় শনির দশা আসা মাত্র কোনো ধনী ব্যক্তির পতন হয়ে যায়। সে ভাবছে যে আমার থেকে বুঝি পাওয়ারফুল কেউ নেই, আমার থেকে বুঝি বলশালী কেউ নেই, আমি সব থেকে ধনী, আমি যা করছি আমার কর্মে করছি, আমার জীবন পরিবর্তন হবেই না। এক সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ করে একটা ঘটনা ঘটবে, সব শেষ। এটাই কাল। ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন যে আমাদের যে জগৎ তা দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়, এবং সব কিছু পরিবর্তন হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমার নাম থাকে, কাল নাম নাও থাকতে পারে। আর যদি আমার টাকা না থাকে, কাল আমার টাকা আসতেও পারে। সমস্ত কর্মের যে খাতা, প্রকৃতির কাছে কিন্তু সঞ্চয় আছে। প্রত্যেকটা দশা অন্তর্দশা চেঞ্জ হবে এবং আমরা এক এক করে পাবো, আমরা এক এক করে লাভ করব। জ্যোতিষশাস্ত্রে রবি বোঝায় পিতাকে। পূর্বজীবনে যদি কেউ পিতার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, পিতাকে সে দেখেনি, পিতার দায়িত্ব পালন করেনি, পিতা শত খারাপ থাক, ওই যে বললাম নিষ্কাম কর্ম, বারবার নিষ্কাম কর্মই কিন্তু চলে আসছে। হ্যাঁ, পিতা যত খারাপ থাক, কিন্তু আমাকে তো আমার কর্ম করতে হবে। যদি আমি আমার কর্ম না করি, আমার রেহাই নেই। প্রকৃতি বলবে ও খারাপ তো কী হয়েছে, তুমি কেন ফললাভের আশা করেছো, তুমি তোমার কর্ম কেন করনি। তখন তার জন্মছকে রবিটা খুব খারাপ হয়ে যায়। সে না পায় নাম, না পায় যশ, না পায় পিতার সুখ, কিচ্ছু না, কিচ্ছু পায় না। যেমন চন্দ্র মাকে ইন্ডিকেট করে, পূর্বজীবনে সে মায়ের দায়িত্ব পালন করেনি বা মাকে খুব কষ্ট দিয়েছে, মায়ের দায়িত্ব কোনো পালনই করেনি, বরঞ্চ অনেক সময় হয় না যে মাকে আলাদা করে দিল নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য। মানছি পরিবারে ঝগড়া হয়, পারিবারিক সমস্যা থাকে, আর অনেক সময় মানুষ পৃথকও হয়ে যায়, কিন্তু তবুও মায়ের দায়িত্ব কিন্তু পালন করতেই হয়। এক্ষেত্রেও নিষ্কাম কর্ম। মা কি ব্যবহার করছে আমাকে দেখলে হবে না, আমাকে স্থির থাকতে হবে, আমাকে বুঝতে হবে যে আমার মা, আমি মায়ের থেকে জন্ম লাভ করেছি, মা কি করছে, মা কেমন ব্যবহার করছে দেখলে হবে না। যদি আমি এই দায়িত্ব এই জীবনে পালন না করি, পরজীবনে মাতৃসুখ পাবো না। আমি মাতৃসুখ আমাকে ভগবান দেবেনই না, আমি লাভই করব না। আমি যেমন কর্ম করছি পরজীবনেই এটাই ভোগ করব। এরকম তো নয় যে এ জীবনে একজন মায়ের থেকে সুখ না পেলে সে অন্য মা পরিবর্তন করতে পারবে না তো, সে তো কর্মফলটা ভুগলো না তো, আরেকটা জন্ম তাকে নিতেই হবে। অনেকে বলে না যে এক জীবনে কেন আমি কর্মফল ভুগবো না, এ তো অন্যায়। কিছু কিছু কর্মফল ভোগার জন্য আমাদেরকে পাখিও হতে হয়, পশুও হতে হয়, আবার আরেকটা জন্মও নিতে হয়, আবার 10 জন্মও নিতে হয়। যদি কোনো ব্যক্তি 10টা খুন করে, শাস্ত্র মতে কি প্রত্যেকবার একজন করে এসে তাকে হত্যা করবে, তা এক জীবনে হবে? সে কতবার তার দেহের নাশ হবে? তাকে 10টা জন্ম নিতে হবে। তো এক জীবনে আমাদের কর্মফল ভুগতে আমরা কখনোই পারবো না। ঠিক সেরকম যদি কেউ সন্তানের দায়িত্ব পালন না করে, বুধ খারাপ হয়ে গেল, ছোটো বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে, দেখতেই পাচ্ছে না, না স্নেহ দিচ্ছে, না ভালোবাসা দিচ্ছে। অনেক পিতা আছে, অনেক মাতা আছে, সন্তান ছেড়ে চলে যাচ্ছে, পরজীবনে সন্তান সুখ সে পাবে? সন্তান সুখ পাবে না। তারপরে অনেকে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, নারীকে সম্মান দেয় না, নারীকে ভোগ লালসার দৃষ্টিতে দেখে। শুক্র হচ্ছে মা লক্ষ্মী, শুক্রই সৌন্দর্য, শুক্রই ধনসম্পদ, শুক্র শুধুমাত্র ভোগ নয়, শুক্র আধ্যাত্মিকতার চরম স্তর, মোক্ষ। জন্মছকে মীন রাশি হচ্ছে দ্বাদশ ঘর, ভগবান বিষ্ণুর পা, তো সেখানে মা লক্ষ্মী বসে ভগবানের সেবা করছে। আর মীন রাশির ঘর হচ্ছে মোক্ষের ঘর। তো শুক্র কিন্তু তাহলে শুধু ভোগ দিল না, আমাদেরকে মোক্ষও দিল। শুক্র খারাপ হয়ে গেল কারণ সে নারীকে সম্মান করলো না, সে স্ত্রীকে সম্মান করলো না। তো কোনো পুরুষের জীবনে শুক্র হচ্ছে চারপাশের নারীরা, সব থেকে আগে তার স্ত্রী। চন্দ্র তো মানে মা তো চন্দ্র মাতা, শুক্র কি নারী। আর যদি কোনো পুরুষ নিজে বলশালী হয়ে স্ত্রীকে দেখাচ্ছে আমার অনেক বল আছে, সে নারীকে সম্মান না করে, সে বাড়ি এসে নারীর সাথে খারাপ ব্যবহার করছে, সে ভাবছে আমি পুরুষ, আমি সব করতে পারি। আমাদের কিন্তু সনাতন ধর্ম তার শেখায় না, আগে নারীর স্থান। আর শুক্র যদি ভালো না হয়, সেই পুরুষ কোনোদিনও জীবনে উন্নতি করতে পারে না, সে যতই পরিশ্রম করুক। হ্যাঁ, যদি তার পূর্বের কোনো পুণ্য সঞ্চয় থেকে থাকে যে সে পুণ্য ভোগ করবে, সে সেইটুকুই পুণ্য ভোগ করে। তারপরে যখন তার পুণ্য ক্ষয় হয়ে যায়, তার দশা খুব খারাপ হয়ে যায়, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাকে মা লক্ষ্মী ছেড়ে চলে যায়। হ্যাঁ, মা লক্ষ্মী তাকে আগেই ছেড়ে চলে গেছে, কিন্তু তার পুণ্য তো সে ভুগবে, পূর্বে সঞ্চয় আছে, সঞ্চিত আছে। সেইটুকু যখন ভোগা শেষ হয়ে যায়, ভোগটা শেষ হয়ে যায়, তারপরেই তার পতন হয়ে যায়। তখন পাশে এসে কে দাঁড়ায়? তার স্ত্রী। তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে।
তা নারীর সাথে খারাপ ব্যবহার করলে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে, তাকে ভোগ লালসার দৃষ্টিতে শুধুমাত্র দেখলে, তাকে ভাবা যে আমি পুরুষ আর তুমি নারী, আমি শ্রেষ্ঠ তুমি নীচ, এই কথাটা ভাবলেও কিন্তু মা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যাবে, শুক্র খারাপ হয়ে যাবে। পরবর্তী জীবনে কি হবে? শুক্র সংক্রান্ত যে সুখ তা থাকবে না, শুক্র সংক্রান্ত যে অসুখ সেগুলো হবে তার। শুক্র আমাদের শরীরে কি কি ইন্ডিকেট করে? গ্ল্যান্ডের সমস্যা, তারপরে সেক্সুয়াল প্রবলেম, এগুলো কিন্তু ভেনাস দিয়ে দেয়। এগুলো কিন্তু অনেক সময় অনেক চিকিৎসা করেও ভালো হয় না, কারণ তার কর্মাটা ঠিকঠাক ছিল না। যে অসুখ আসছে আমাদের জীবনে, রোগ আসছে, বার্ধক্য, এগুলো আমাদেরকে মানতে হবে অবশ্যই, কিন্তু এটাও বার্ধক্যটা। আচ্ছা, 1 মিনিট। যে অসুখ আসছে আমাদের জীবনে, অনেকের ভয়ানক অসুখ হচ্ছে, সে ভগবানকে দোষ দিচ্ছে। সে হয়তো কোনো খুঁত নিয়ে জন্মগ্রহণ করলো, সে তাকে বুঝতে হবে যেটা আমারই কর্মফল, আমাকে আমার কর্মটা এবার তো ঠিক করতে হবে, আমি আরেকটা জন্ম পেয়েছি। যদি আমার অতীতের কোনো ভুল থেকেও থাকে, যার কারণে আমি এ জীবনে আমার গ্রহের অবস্থান জন্মছকে এত খারাপ যে আমি এত দুঃখে জীবন অতিবাহিত করছি, তার সঙ্গে সে নতুন কর্মও কিন্তু করছে। সে তো শুধু পূর্বের ফল ভোগ করার জন্য আসেনি, সে তো নতুন কর্মও করছে, তাকে তার কর্ম শুধরে নিতে হবে। অনেকে লাখ টাকার নীলা পড়ছে, লাখ টাকার চুনি পড়ছে, কী লাভ হচ্ছে? তাও বলছে এসে কোনো ফললাভ হচ্ছে না। সে তার কর্মটা একটু শুধরে নিক। ধরো কেউ কন্টিনিউয়াসলি নেশা করছে, সে জ্যোতিষীর কাছে গেল, বলছে আমার শরীরটা না ভালো যাচ্ছে না। তখন জ্যোতিষী বলছে যে তুমি এই প্রতিকারগুলো করো, ঠিক হয়ে যাবে। সে বাড়ি গিয়ে সমস্ত প্রতিকার করলো, কিন্তু নেশা ছাড়লো না। কিছুদিন পরে আবার আসলো জ্যোতিষীর কাছে, আপনি কি প্রতিকার দিয়েছেন? আমার তো কোনো কাজই হচ্ছে না। তার মানে নিশ্চয়ই আমার টাকাগুলো নষ্ট হলো। তখন জ্যোতিষী বলছে আপনার ব্যাড হ্যাবিট কী আছে বলুন। তখন সে ভাবলো আমি তো নেশা করি। তারপর থেকে সে নেশাটাকে কমিয়ে দিল, আস্তে আস্তে ছেড়ে দিল। কিছুদিন পর থেকে দেখলো শরীর ভালো হয়ে গেল। তার আগে হয়তো প্রেডিকশানে লেখা ছিল তোমার লিভার প্রবলেম হবে, তোমার কিডনি সমস্যা হবে। নেক্সট টাইম কী বলবে অ্যাস্ট্রোলজার? এগুলো সব ভালো হয়ে গেছে, কিছুই তো আর নেই। তার মানে কি তার কর্মটা পরিবর্তন সে করে ফেলেছে, তার মনোভাবটা পরিবর্তন সে করে ফেলেছে, সে মুক্ত হয়ে গেছে, তার আসক্তি মুক্ত হয়ে গেছে। এখানেও আসক্তি সর্বনাশের কারণ। তারপরে বৃহস্পতি, যদি আমরা গুরুকে অপমান করি, গুরুজনদেরকে অবহেলা করি, যখন কেউ গুরুজনদেরকে অবহেলা করে, যে চারপাশে আমার যারা গুরুজন তারাই আমাকে দেখছে না, তারাই আমাকে ভালোবাসছে না, তাহলে আমি ওদেরকে সম্মান দেব না, তখন কিন্তু বৃহস্পতি খারাপ হয়ে যায়। কারণ আমাকে আমার সম্মানটা প্রদর্শন করতেই হবে। উল্টো দিক থেকে কী আসছে সেটা আমাকে ভাবলে হবে না, আমাকে আমার কর্ম করতে হবে। আর একটা কারণ হলো আমরা ধর্মাচরণ করি না, তখন বৃহস্পতি খারাপ হয়ে যায়। আমরা গোমাতার সেবা করি না, আমরা শাস্ত্র পড়ি না, আমরা মন্দির যাই না। বৃহস্পতি তো দেবগুরু, তিনি আমাদের কি শেখাবেন? ধার্মিকতা। যখন আমরা ধর্ম মেনে চলব তখন বৃহস্পতি ভালো হবে। যদি আমরা অধর্মের মধ্যে দিয়ে চলি, বৃহস্পতি কখনো ভালো ফল দেবে না, বৃহস্পতি অশুভ ফলই দেবে। এই জন্যই কারো জন্মছকে বৃহস্পতি ভালো, কারো জন্মছকে বৃহস্পতি খারাপ। কেউ বৃহস্পতি দশায় খুব ভালো ফল লাভ করছে, কেউ খারাপ ফল লাভ করছে। শনি, এবার আসি কর্মফলদাতা শনিদেবও কিন্তু যখন আমাদেরকে দেওয়া শুরু করে তিনি থামেন না, কিন্তু আসলে শনি আমাদেরকে দেয়ও, প্রদানও করে। কখন? যখন আমাদের কর্মা ঠিক থাকে। শনি এটা দেখে যে আমার কাছে যারা কাজ করছে, যারা আমার কর্মচারী, তাদেরকে আমি কি চোখে দেখছি, তাদের মায়না ঠিকঠাক দিচ্ছি কি না, তাদেরকে আমি কতটা ভালোবাসছি, যত্ন করছি। কারণ তারা না থাকলে আমার কাজ হবে না, হবে না তো। যদি আমি নিজেকে মালিক ভাবি আর এটা ভাবি যে ওরা আমার কর্মচারী, আমি যা খুশি তাই করতে পারি, শনি কোনোদিন ভালো ফল দেবে না। কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করা, ডিসিপ্লিন না মেনে চলা, আলস্য, যদি এগুলো শুরু করে দিই, তৎক্ষণাৎ স্যাটার্ন খারাপ ফল দেওয়া শুরু করে দেবে, শনিদেব খারাপ ফল দেওয়া শুরু করে দেবে। এই জীবনে কি হয়, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, জন্মছকে শনি এমন জায়গায় বসে আছে, সে যত চেষ্টা করছে ফলপ্রাপ্তি করতে পারছে না, বা তার 2 দিনের কাজ হচ্ছে 10 দিনে, হাতের কাছে কোনো কাজ এসে চলে যাচ্ছে। শনি বলছে দাঁড়া, পূর্বজীবনে অনেক আলস্য দেখিয়েছিস, তোকে সব দিয়েছিলাম, তুই আলস্য দেখিয়েছিস, যাসনি, এবার তোকে দেবো না কেন, দাঁড়া, তুই কঠোর পরিশ্রম কর, ধৈর্যবান, এটা বোঝ সময়ের কাজ সময় করতে হবে। যদি আমি সময়ের কাজ সময় না করি,
আর নিজেকেই মহান ভাবি, তবে কিন্তু শনিদেব কোনো দিন ভালো ফল দেবেন না। 7.5-তে শনিদেব আমাদের বাস্তব দেখায় যে আমরা মাটি থেকেই এসেছি, মাটিতেই মিশে যাব। কেউ আমরা এমন কিছু মহান নই। সব কিছুর মালিক একমাত্র একজন, ভগবান শ্রীকৃষ্ণ। ও কর্মচারী বলে আমি ওর মালিক নই। আমি ওকে আয়না দিচ্ছি বলে আমি ওকে শাসন করতে পারি না। হ্যাঁ, ও ভুল করলে আমি ওকে বকতে পারি, খারাপ ব্যবহার করতে পারি না, ওকে বিনা কারণে আমি অপমান করতে পারি না, নিজেকে মহান ভেবে সবসময় ছোট করতে পারি না। শনিদেব আমাদেরকে এইগুলোই শিক্ষা দেয় যে তুমি তোমার কর্ম ঠিক রাখো আর নিজেকে তুমি বেশি বড় ভেবো না। তুমি মালিক নও, এই ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, তুমি ওরও মালিক নও। তো একসাথে কর্ম করো, নিজের কর্ম ঠিক রাখো, আমি তোমাকে প্রদান করব, তোমাকে অপেক্ষা করতে হবে না। আর শনি যে ঘরে বসে সেই ঘরের ফল আমরা দেরি করে পাই। তার মানে সেই ঘর সংক্রান্ত খুব আলস্য, খুব ডিলে সে আগের জীবনে করেছে, সে ফল পাচ্ছে না। তাকে সেই ঘর সংক্রান্ত প্রচুর পরিশ্রম করতে হয়। কারোর ভরসায় কর্ম ফেলে রাখলে হবে না। নিজের কর্ম নিজেকে করতে হবে, সঠিক কর্ম করতে হবে, সৎ কর্ম করতে হবে। নিজেকে মালিক ভাবলে হবে না। আজ আমি মালিক আছি, কদিন পরে অন্যের কাছে কাজও করতে পারি। এই যে জীবনের চরম সত্যতা বুঝতে হবে। আজ আমি অন্য কারোর কাছে কাজ করছি, একদিন মালিকও হতে পারি, কিন্তু দুটোই পরিবর্তনশীল আমার কর্মের উপরে। আমাকে মেনে নিতে হবে। শনিদেব তখন আমাদের ভালো ফল দেন, এক্সিলেন্ট ফল দেন। তখন নীলা পড়ার দরকার হয় না, শনি এমনিই ভালো ফল দেন। আর কি আছে? আর মঙ্গল বলো, মঙ্গলের ক্ষেত্রে? হ্যাঁ, মঙ্গল হচ্ছে আমাদের জীবনে উদ্যম, সাহস আর ক্রোধ। যখন আমরা রাগকে অপব্যবহার করি তখন মঙ্গল খারাপ হয়ে যায়। আমরা রাগের বশে যাকে জানা তাই বলে দিচ্ছি, আমরা বুঝতেও পারছি না আমাদের কর্মের মাধ্যমে প্রতি মুহূর্তে আমরা নিজেদের গ্রহকে খারাপ করছি। আমাদের কর্মের মাধ্যমে প্রতি মুহূর্তে আমাদের উপরেই কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে, প্লাস গ্রহ খারাপ ফল দেবে এবং দেওয়া শুরু করে দিয়েছে, বুঝতেও পারি না, হয়তো বুঝতে পারছি না বা অনুভব করছি না, কিন্তু গ্রহ খারাপ ফল দিচ্ছে। তাই রাগের বশবর্তী হয়, ক্রোধের বশবর্তী হয়। আমাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যে আমাদের পতন হয়, এমন কোনো বাণী বলা উচিত না যে কেউ আঘাত পায়। এবারে আর একটা কথা বলবো, ক্রোধ কিন্তু ভগবানেরই দেওয়া। এবার যদি আমার বাড়িতে কোনো ডাকাত আসে, আমি যদি তাকে বলি তুই না চুরি করিস না, চলে যা, শুনবে সে? যদি আমি ক্রোধ দেখিয়ে বলি তুই কিন্তু যা, তোকে আমি ছাড়বো না, না হলে সারা পাড়ার লোক আমি ডেকে জড়ো করব, ও কিন্তু পালাবে। সেখানে ক্রোধটা দরকার। এবার যদি বাইরে কোনো ঘটনা ঘটলো, বাড়ি এসে সে রাগ দেখাচ্ছে বিনা কারণে, মঙ্গল বলবে দাঁড়া, তোকে আমি এই কারণে ক্রোধ দিয়েছি? আমি তো দেইনি, তুই ঠিকঠাক ব্যবহার কর। হনুমানজিও কিন্তু ক্রোধিত হয়েছিলেন, ভীষণ ক্রোধিত হয়েছিলেন, কিন্তু কখন এবং তিনি ক্রোধিত হয়ে কী করেছিলেন? তিনি ক্রোধের দ্বারাই কিন্তু ভগবানের সেবা করেছিলেন। ক্রোধ দিয়েও ভগবানের সেবা করা যায় কিভাবে? লঙ্কা দহন করে দিয়েছিলেন। তিনি একদম লঙ্কা দহন করে দিয়ে এসেছিলেন, রাবণের সোনার লঙ্কা তিনি দহন করে দিয়েছিলেন ক্রোধের বশবর্তী হয়ে। তিনি ক্রোধটাকে ঠিকঠাক কাজে লাগিয়েছিলেন, যা আমরা ঠিকঠাক কাজে লাগাই না। এই কর্ম ঠিকঠাক করি না, অপব্যবহার করি। প্রকৃতির দেওয়া যে আমাদের শ্রেষ্ঠ ক্ষমতা, আমরা স্বাধীন জীব, আমরা যা খুশি তাই করতে পারি, এর যে অপব্যবহার করি, এরই ফলশ্রুতি কি? জন্মছকে কোনো গ্রহ ভালো, কোনো গ্রহ খারাপ। প্রত্যেকটা মুহূর্তে কর্ম করার আগে ভাবতে হবে এটা আমি করব কি করব না, বুদ্ধি নিয়ে ভাবতে হবে। এই যে আমি কর্ম করছি, এর ফলটা আমাকে ভুগতে হবে, আমি করব কি করব না। তা বাণী, ক্রোধ এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ক্রোধের বশবর্তী হয়ে হঠকারী সিদ্ধান্ত, ক্রোধের বশবর্তী হয়ে বাণী একদম কলুষিত করে দিয়ে কাউকে দুঃখ দেওয়া, তবে কিন্তু মঙ্গল খারাপ হয়ে যাবে। এবং মঙ্গল আমাদের জীবনে ভাই, স্বামী, সৈনিকদের সম্মান করতে হবে। দেশের জন্য প্রাণ দিচ্ছে যারা ক্ষত্রিয়দের সম্মান করতে হবে, ওদেরকে সম্মান করলে মঙ্গল ভালো। ভাই যত খারাপ হোক, দুষ্টুমি করুক, আমাকে ভালোবাসতে হবে। এবং অনেকে বলবে আপনি নারীদেরকে নিয়ে শুধু বলেন, শুক্র খারাপ হয়ে যায়, আমরা পুরুষদের নিয়ে কিছু বলবেন না? হ্যাঁ, নারী যখন পুরুষকে অবহেলা করে তখন তার জন্মছকে বৃহস্পতি এবং মঙ্গল খারাপ হয়ে যায়। কারণ বৃহস্পতি গুরু, স্বামী কিন্তু গুরু। যদিও এখন বিবাহের যে মহৎ উদ্দেশ্য ধর্মাচরণ, স্ত্রী হচ্ছেন ধর্মপত্নী, ধর্মাচরণের সঙ্গী, স্বামী হচ্ছেন গুরু, কালের নিয়মে তার নেই, কিন্তু শাস্ত্র কিন্তু তাই বলে, স্বামী গুরু আমাদের। তো বৃহস্পতি খারাপ হয়ে গেল, মঙ্গল খারাপ হয়ে গেল।
আর সব দোষ গিয়ে পড়বে মাঙ্গলিক। এটা তো মাঙ্গলিক আছে, দোষ হ্যাঁ। খণ্ডন করো, তোর মাঙ্গলিক দোষ খণ্ডন করো। কিন্তু সবাই দোষ খণ্ডনের জন্যই দৌড়াচ্ছে, কেউ নিজের কর্ম আর ঠিক করছে না। যে আমি যদি আমার কর্ম ঠিক করি, হতেই পারে আমার ক্ষমা হয়ে গেল, দেখা গেল অতীতের কর্মগুলো ক্ষমা হয়ে গেল, আমরা আর ফল পেলাম না, বা ফল পেলেও অল্প আকারে তা প্রারব্ধ ভুগলাম, ক্ষমা হয়ে গেল আমাদের। ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন যে তুমি আমাতে মন অর্পণ করে তুমি সৎকর্ম করো, তুমি নিষ্কাম কর্ম করো, আমি তোমার অনেক পাপ ক্ষয় করিয়ে দেবো। আর লাস্ট হচ্ছে রাহু কেতু। রাহু কেতু খুব ইন্টারেস্টিং একটা টপিক। রাহু হচ্ছে আসক্তি আর কেতু হচ্ছে বৈরাগ্য। পুনর্জন্মের মূল গ্রহ হচ্ছে রাহু, পুনর্জন্মের জন্য মূল কারণ হচ্ছে রাহু, আসক্তি। আসক্তি এমন একটা বিশেষ জিনিস যেটা আমাদের জন্য হানিকর হলেও মানুষ কিন্তু তার জন্যই যায়, তার পিছনেই দৌড়াচ্ছে। রাহু বলছে তুই যা, তুই থামিস না। রাহুর নেচার কেমন, আমি ছলনা করব কিন্তু আমার ওটা চাই। আমি কিচ্ছু মানি না, আমি সমাজ মানি না, আমি কিচ্ছু মানি না, আমার এসবে কিচ্ছু যা আসে না, যেটা আমি চাই তো সেটা আমি চাই, তার জন্য আমাকে যদি জন্ম নিতে হয় আমি নেব। এই আসক্তিটা কিন্তু আমাদের মধ্যে রাহুই দেয়। আর যার ভেতরে যত আসক্তি নিয়ে সে বেঁচে আছে, তার রাহু তাকে তত বেশি আরও বেশি করে আকৃষ্ট করে, আরও। রাহু হচ্ছে নেভার এন্ডিং ডিজায়ার, ইচ্ছার কোনো শেষ নেই। আমার আজকে স্যামসাংয়ের ফোন চাই, কাল আমার আইফোন চাই, কাল আমার ল্যাপটপ চাই, একের পর এক ইচ্ছা, একের পর ইচ্ছা। যেমন যে নেশা করে, সে যদি আরও নেশা করে, তার নেশা ছাড়বে? তাকে বৈরাগ্য আনতে হবে, ডিট্যাচড হতে হবে, তার থেকে অভ্যাস করতে হবে। তো নেশা করে নেশামুক্ত হওয়া যায় না, খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে তার থেকে সরে আসতে হয়। তাই রাহুকে শুভ করতে হলে আমাদেরকে খারাপ অভ্যাস থেকে সরে আসতে হবে, আসক্তি থেকে সরে আসতে হবে, অ্যাটাচমেন্ট থেকে সরে আসতে হবে। এই ক্ষেত্রে আবার অনেকে বলবে যে অ্যাটাচমেন্ট থেকে সরে আসবো মানে কি সব ছেড়ে ছুড়ে চলে যাব? অ্যাটাচমেন্ট থেকে সরে আসবো মানে সব ছেড়ে চলে যাব না। অ্যাটাচমেন্ট থেকে সরে আসা মানে সব ছেড়ে চলে আসা নয়। ডিট্যাচমেন্টটা বোঝায় কেতু, ডিট্যাচমেন্ট দেয় আমাদের কেতু। কেতু হচ্ছে সন্ন্যাসী গ্রহ বা মোক্ষপ্রদায়ী গ্রহ। কেতু সন্ন্যাসী গ্রহ কেন বলা হয়? কারণ কেতু আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা বোঝায়। যে তুই আসক্তি থেকে বেরিয়ে আয়, তুই রাহুর পাল্লায় পড়িস না। তো জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবানকে প্রাপ্ত হওয়া, মোক্ষ প্রাপ্ত হওয়া। তুই আসক্তির মধ্যে থাকিস না, আবার জন্ম হয়ে যাবে। 1% আসক্তি হলে আবার জন্ম হয়ে যাবে। কেতু বলে ডিট্যাচড হয়ে যা। কেমন ডিট্যাচমেন্ট? সব ছেড়ে চলে যাওয়া নয়। ভগবান বলেছেন তুমি সংসারেই থাকো, তুমি সব ছেড়ে যেও না। আমার ভক্ত কিভাবে সংসারে থাকবে ভগবান তাও বলেছেন। তুমি এটা ভাবো যে এই জগৎ সংসার আমার, কৃষ্ণের। এই জগৎ সংসার কৃষ্ণের, কিন্তু এরা আমার কেউ নয়, একমাত্র কৃষ্ণ আমার। এর আগেও আমার জন্ম হয়েছে, তখনও পিতা মাতা সন্তান সবাই ছিল। সেই জন্মেও আমার দেহত্যাগ হয়েছে, সেই সময় অনেকে ক্রন্দনও করেছে। আমার কিছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। এই জীবনের কথাও আমি ভুলে যাব, আমার এই জীবনের কথাও কিছু মনে থাকবে না। যখন আমি এটা বুঝতে পারবো যে আমার দেহ নাশবান, আত্মা অবিনশ্বর, তখন রাগ, শোক, অভিমান, সম্মান, অপমান সব এক হয়ে যাবে, সব এক হয়ে যাবে। তখন একমাত্র আমরা ডিট্যাচড হতে পারবো। আমরা বাহ্যিক যে প্রভাব, কেউ আমাদের কিছু বলে দিল খারাপ লাগছে, এর দ্বারা প্রভাবিতই হব না। দুটো জিনিস মাথায় রাখতে হবে ডিট্যাচড হতে গেলে, অ্যাটাচমেন্ট থেকে সরে আসতে গেলে। কোনো কিছু বাদ দিয়ে আমি ডিট্যাচড হতে পারবো না। ভগবান বলছেন যে আমার গৃহস্থ ভক্তেরা প্রিয়, কারণ তারা সবার মাঝে থেকেও, সংসারে থেকেও আমার সাধনা করছে, আমার সেবা করছে। এটা খুব টাফ। গৃহস্থ হয়ে ভগবানের ভজনা করা কিন্তু খুব টাফ, ডিট্যাচড হওয়া কিন্তু খুব টাফ। যদি কেউ করতে পারে তো সে সংসারে থেকেও কিন্তু সন্ন্যাসী। যদি সেটা ভাবে যে আমার মাতা আমার পিতা আমাকে দায়িত্ব পালন করতে হবে, ভগবান বলেছে নিষ্কাম কর্ম করতে হবে। আমি কি পাচ্ছি পরিবার থেকে আমাকে ভাবলে হবে না, আমাকে ভাবলে হবে না। স্ত্রী হয়তো আজকে আমাকে ভালোবাসলো, কালকে দুটো কথা শুনিয়ে দিল, খুব ঝগড়া হলো, ঠিক আছে হবে। হয়তো যে পরিমাণ ভালোবাসাটা আমার ভাই পেয়েছে আমি পাচ্ছি না, হতে পারে বৈষম্য। দুই সন্তানের মধ্যে কেউ কোনো সন্তান একটু পিতার থেকে বেশি ভালোবাসা পাচ্ছে, কেউ মাতার থেকে বেশি ভালোবাসা পাচ্ছে, তার মানে সে মাতাকেই বেশি ভালোবাসবে, পিতাকে সে অবহেলা করবে, এমনটা নয়, এমনটা কখনো নয়।
তাকে তার কর্ম করতে হবে, কিন্তু তাকে এটা বুঝতে হবে যে এরা আমার দায়িত্ব, এরা আমার কর্ম, আমাকে কর্ম করতে হবে, আমাকে অ্যাটাচড হলে চলবে না। আজ এই ব্যক্তি আমার জীবনে আছে, কাল সে চলেও যেতে পারে, তাহলে আমি শোক করব? সে তো যাওয়ারই ছিল। যদি কেউ ছেড়ে চলেও না যায়, তার মৃত্যু হতে পারে। এই সংসারে তো কোনো কিছু স্থির নেই। তুমি দেখবে হঠাৎ করে একজন সকালে কেউ কথা বললো, রাত্রেবেলা শুনলে তার মৃত্যু হয়ে গেছে। খুব অনিশ্চিত আমাদের জীবন, প্রতি মুহূর্তে তৈরি থাকতে হবে, যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে। আমি সম্মান দিলাম বলেই সেই ব্যক্তিও আমাকে সম্মান দেবে তা হতে পারে না। সময় আসলে আবার সে সম্মানও দেবে। তার মানে সম্মান, অপমান, রাগ, দুঃখ, সুখ, এগুলো কি? মনের ভুল, মায়া, কিছুই না। আজ আছে কাল নেই, পরিবর্তনও হবে। আজ যে আমার নিন্দা করছে, প্রয়োজনে সে আমার সুনাম করবে, আবার প্রয়োজন মিটে গেলে আমার নিন্দা করবে, তার জন্য আমি শোক করব? কখনো না। আমি জানি এটাই হবে। আর যে শ্রীমদ্ ভগবত গীতা পড়বে, সেটা আরও ভালো জানবে, সেটা আরও ভালো জানবে। আর এই ডিট্যাচমেন্টেই আমাদের কেতু দিয়ে দেয়। খুব দেখা যায় যে কেতুর দশায় কেউ একদম ছন্ন ছাড়া জীবনযাপন করছে, তাকে সবাই ছেড়ে চলে গেছে। কেতুর দশায় তাকে সবাই ছেড়ে চলে গেছে, সে পুরো একা হয়ে গেছে। এটা কেতুর প্রভাব। কেতু বলছে যে তুই কিছু সঙ্গে নিয়ে আসিসনি, তুই কাউকে সঙ্গে নিয়ে আসিসনি, তুই চিন্ময় আত্মা, এ দেহ নয়, এ দেহটা প্রাপ্তি হয়েছে ভগবানের সেবার জন্য। জন্মটা কি খুব সহজ? মাতৃ জঠরে শয়ন করা, উল্টো ঝুলে, সেখানে রক্ত, মল, মূত্র, তার মধ্যে শয়ন করা, আর বারবার ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা যে এই যে মানব দেহ পেয়েছি, এবার তোমার সাধনা করব, এবার তোমার কাছে ফিরে যাব, এবার আর ভুল হবে না। কিন্তু তারপর যখন আমরা পৃথিবীতে আসি, মালা জপ করবি না, তিলক পরবি না, তুলসী পরবি না, লোকে হাসবে। এরকম আছে যে সনাতনী যুবক, সে চাইছে তার বাড়ি থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে। তা কেতু আমাদের এগুলোই শেখায়, বৈরাগ্য, ধর্ম, এগুলোই শেখায়। যদি তুমি ধার্মিক হও, কেতু ভালো। যদি তুমি শেখার আগ্রহ থাকে, বৃহস্পতি গুরু, কেতু শিষ্য, তোমার যদি শেখার আগ্রহ থাকে, কেতু বলবে বাহ। নিজেকে গুরু ভাবলে হবে না, সবসময় ভাবতে হবে আমি শিখছি। এটা সবসময় স্মরণ করতে হবে যে আমি শিখছি, আমি গুরু হতে পারবো না, আমি গুরু হতে পারবো না, আমি শিষ্যই থাকবো, আমি সবসময় শিখবো। কেতু খুশি, কেতু খুশি। আর ডিট্যাচমেন্ট আর ভগবানে বিশ্বাস, কেতুকে ভালো করার উপায়। খুব আসক্তি নিয়ে কেতুকে ভালো করতে আমরা পারবো না, ক্যাটসাই পড়েও লাভ নেই। মনের মধ্যে অনেক আসক্তি নিয়ে গোমেদ পড়ে লাভ নেই, রাহু আরও আসক্তি দিয়ে দেবে। নে তুই আরও আসক্তি নে না, আরও জন্মগ্রহণ কর, আমার কি, আমারই তো ভালো, আমি তো চাই তোর জন্ম হোক। আর কেতু বলছে তুই শুনিস না রাহুর কথা, তুই ডিট্যাচমেন্টটাকে মেনে নে, তুই বোঝ যে সংসারে থেকেও এরা কেউ তোর আপন না, কিন্তু তোর কর্তব্য ওদেরকে দেখা। তুই চিন্ময় আত্মা, তুই তোর যে আমাদের যে আসল পরিচয়, জীব মাত্র কৃষ্ণের নিত্য দাস, তুই সেই পরিচয়টাকে বুঝতে শেখ। এরা তোর কেউ না। তখন একমাত্র কেতু শুভ ফল প্রদান করে। তো আধ্যাত্মিকতার সাথে কিন্তু প্রত্যেকটা গ্রহযুক্ত, আমাদের কর্মের সাথে প্রত্যেকটা গ্রহযুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ এদেরকে নিয়োগ কেন করেছেন? আমাদের কর্মফল দেওয়ার জন্য। অনেকে বলে আমি যদি আর 10টা মিনিট পরে জন্মাতাম, তাহলে তো এই অবস্থানটা হতো না, তাহলে কাল সর্পযোগ হতো না, তাহলে মাঙ্গলিক নিয়ে জন্মগ্রহণ করতাম না। এটা হবেই না। যার যেটা কর্মে লেখা আছে সেটা হবেই। আমি আমার ইচ্ছা মতো জন্মছক তৈরি করতে পারবো না। আমি আমার ইচ্ছা মতো জন্মছকে রাজযোগ তৈরি করতে পারবো না, দরিদ্রযোগ তৈরি করতে পারবো না। আমার কর্মফল আমাকে আমি নিয়ে এসেছি। যদি আমি অপব্যবহার করি, ভালো সময় পেয়ে মনে হয় যে বাহ আমি তো এত কিছু পাচ্ছি, খারাপ কর্ম করি, তার পতনও হবে। আচ্ছা, এই বিষয়ে তো আমরা ডিটেলসে একদম জানলাম যে কোন কি খারাপ থাকলে কি, মানে আগের জন্মে কি ঘটে কি না ঘটে। এবার আসি যে এমন একটা বিষয় যেটা সবারই থাকে, কিন্তু এটার সাথে পুনর্জন্মর কানেকশান আছে কিনা আমি জানি না, বা গত জন্মের কানেকশান আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে বার্থমার্ক। হ্যাঁ, তো এই বার্থমার্ক আমার যেমনি এখানটা আছে, এখনও খুঁজে পাইনি আমি কোথায় গেল, যাই হোক। তো কারো দেখি হাতে থাকে, কারো পায়ে থাকে, আমার দাদার যেমনি পায়ে আছে। হ্যাঁ, তো এগুলোর কি কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? বার্থমার্ক খুব ইন্টারেস্টিং টপিক। অনেকের বিশ্বাস হবে, অনেকের বিশ্বাস হবে না। তবে যেইটুকু আমি জানি আমাকে বলতে হবে, পূর্বজীবনে যদি কোথাও দেহে আঘাত লাগে, তা হিল না হয়, আমাদের পঞ্চভূতে তৈরি দেহ হিল না হয়, তবে কিন্তু পরবর্তী জন্মে সেই স্থানে বার্থমার্ক নিয়ে জন্মগ্রহণ করে।
এরকম অনেক ঘটনা ঘটেছে, মানে পরিবারেই হয়তো কোনো শিশুর মৃত্যু হয়েছে, তার দেহে কোথাও বার্থমার্ক ছিল, পরবর্তী সময় যখন সেই আত্মা আবার ওই পরিবারেই জন্মগ্রহণ করেছে সেইখানেই তার দাগ রয়েছে। হয়তো সেই পরিবারে কারো অপঘাতে মৃত্যু হলো, কোথাও একটা চিহ্ন হয়ে গেল, শিশুর জন্ম হলো, ঠিক সেইখানেই দাগ। কিন্তু আমি এইটাও বলবো অতিরিক্ত দেহ নিয়ে ভাবতে না। দেহ তো আছে, দেহাত্মবুদ্ধি কিন্তু আমাদের চিন্ময় চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। অতিরিক্ত দেহ নিয়ে ভাবা, এটা কি হয়ে গেল, এখানে কেন তিল, ওখানে কেন তিল, সারাদিন পড়াশুনো করছে সে, হ্যাঁ জ্যোতিষী বলে দেবে, অসুবিধা নেই, সে জানে, কিন্তু যে দেহ নিয়ে বেশি ভাবনা এটা উচিত নয়। চিন্ময় চেতনা থেকে মানুষ একদম দূরে সরে আসে, সে বুঝতে পারে না সেই দেহ নয়, সে আত্মা, তাকে ভগবানে মনোনিবেশ করতে হবে। আর বার্থ মার্ক, হ্যাঁ যদি পূর্বজীবনে কোথাও আঘাত লাগে, পরজীবনে তা যদি হিল না হয়, যেমন সনাতন ধর্মে দাহ করা হয়, অগ্নির কাছে কিছু প্রিজার্ভ থাকছে, ছাই জলে ভাসানো হচ্ছে, জলে কিছু প্রিজার্ভ থাকছে, হাওয়ায় মিশে যাচ্ছে, মানে মাটিতে মিশে যাচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে, এক একটা তত্ত্বে গিয়ে মিশছে, প্রকৃতি রক্ষা করছে তা, তাই তো, প্রকৃতি রক্ষা করছে। দাহ করা কিন্তু ভালো, দাহ করা ভালো, কারণ একমাত্র হচ্ছে সনাতন ধর্মের দাহ, যার মাধ্যমে পঞ্চভূতে গিয়ে মিশে যায় এবং প্রকৃতি তার রক্ষা করে। তাই বার্থ মার্ক কখন হয়, যখন পূর্বজীবনে ভীষণ ধারালো অস্ত্রের আঘাত, পুড়ে যাওয়া, হিল হয়নি দেহ, তার আগেই হয়তো মৃত্যু হয়েছে, বা বডি হিল হওয়ার আগে তার আরেকটা জন্ম হয়ে গেছে। সময় নেয় তো, নেচার কিন্তু টাইম নেয়। কিন্তু বার্থমার্ক তো মোটামুটি সবারই থাকে, তাহলে সবারই বার্থমার্ক সবার থাকে, কিন্তু তার মধ্যে প্রকারভেদ আছে, দেখলে বোঝা যায়। তার পিঠের কাছে একটা অনেক বড় বার্থমার্ক, বুঝতে হবে সেটা নর্মাল বা ন্যাচারাল কিন্তু নয়। আমি একজনের দেখেছি হাতে এরকম ভর্তি, মানে এত বড় পুরো হাতটা। অনেকের তো ফেস পোড়া দেখেছি, জন্মগত, তার সাথে কোনো ঘটনা ঘটেনি তবুও, তো এইগুলো সে পাস্ট লাইফ থেকেই কিন্তু ক্যারি করে। আর সময়ের সাথে সাথে যদি হিল হয় তো হলো, আর হিল হয়ে যায়। আর এরও কারণ আছে, এখানেও আমি আসক্তি নিয়েই বলবো। হঠাৎ করে যদি কারো দেহত্যাগ হয়ে যায়, অপঘাতে মৃত্যু হলো, তা তো আসক্তি থাকে, ভয় থাকে, সে দ্রুত মানব জন্ম কিন্তু আবার চায়। এই দ্রুত জন্ম হওয়া, যখন দ্রুত জন্মলাভ সে করে, তার দেহে ওই চিহ্নটা থেকে যায়, তার দেহে ওই বার্থমার্কটা থেকে যায়, আর তার নজর সবসময় ওইদিকেই পড়ে, কেন হলো। তাই অতিরিক্ত দেহ নিয়ে ভাবাটা উচিত নয়। দেহাত্মবুদ্ধি সর্বনাশের কারণ, যেটা আছে থাকুক। কিন্তু হ্যাঁ, কেউ কাটা হাত নিয়ে জন্মগ্রহণ করছে, কেউ কাটা পা নিয়ে জন্মগ্রহণ করছে, হয়েছে কিন্তু কারো হার্টে ফুটো নিয়ে জন্মগ্রহণ করছে, এগুলোও কিন্তু পূর্বজন্ম থেকেই পাওয়া। আমি একটা ঘটনা বলি, এটা হয়তো অনেকের বিশ্বাস হবে বা হবে না। একজনের সাথে আমি কথা বলছিলাম, তার চার্ট দেখছিলাম, জন্মছক দেখছিলাম, তার এমন একটা সন্তান জন্ম হয়েছে, প্রথম দিন থেকে সুগার ফল করেছে, প্রথম দিন থেকেই সুগার ফল, প্রথম দিন থেকেই সে একদম হসপিটালাইজড, আইসিইউতে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি তোমার পরিবারে এমন কাউকে চেয়েছিলে যে এইভাবে তার মৃত্যু হয়েছিল? বলছে হ্যাঁ, আমার কাকা। আমি আমার কাকার কাছেই বড় হয়েছি, কাকা আমাকে ভীষণভাবে ভালোবাসতেন। মৃত্যুর সময় কাকা আমাকেই খুঁজছিলেন, আমি পাশেই ছিলাম। হঠাৎ করে কাকার সুগার ফল হয়ে যায়, কথা হারিয়ে যায়, কাউকে চিনতে পারছেন না, মৃত্যু হয়ে যায়। 1 বছর পরেই আমার সন্তান হয়, 1 বছর পরেই আমার সন্তান হয়, এবং সেই সন্তান প্রথম দিন থেকে সুগার ফল, সে আইসিইউতে, এবং সুস্থ হয়ে সে আসেনি। সেই জন্য যখন কোনো মৃত ব্যক্তি চলে যাবে, তাকে চলে যাওয়াই, তাকে মানে তার আত্মাকে যেতে দেওয়াই ভালো। সে যা কর্ম করেছে সে সেইভাবে একটা দেহ লাভ করবে, একটা ঘর লাভ করবে। কিন্তু যখন আমরা এটা চাই যে মৃত ব্যক্তি আমাদের জীবনে ফিরে আসুক, সেটা কখনো ভালো হয় না। সে একটা অন্য কর্ম সঞ্চয় করেছে, তাকে প্রকৃতি একটা আলাদা সেটিংস দিয়েছে, তুমি এখানে যাবে। কিন্তু যদি আমরা কাতর স্বরে চাই, প্রার্থনা করি যে তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আমার কাছে ফিরে এসো, এটা হয় কিন্তু আসক্তি, মায়া, আপনজনের প্রতি টান, তখন সে বাধ্য হয় এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে, সে ভালো থাকে না, সে সাফার করে, তার কিচ্ছু ঠিক নেই সেখানে। যেমন যে কুকুর দার্জিলিংয়ে আছে, তাকে যদি কোনো গ্রীষ্ম প্রধান অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়, সে থাকতে পারবে? তার মৃত্যু হয়ে যাবে, সে কতদিন বাঁচবে? ঠিক সেরকম আমাদেরকে এটা বুঝতে হবে যে চলে যাচ্ছে তার প্রতি আসক্তি রাখলে আমাদের হবে না।
তাকে আমরা চাইতে পারি না। সে কর্মভোগের জন্যই এসেছিল, সে চলে গেছে। মৃত ব্যক্তিকে বারবার চাওয়া যে তুমি এসো, তুমি এসো, এটা অনুচিত। সে আসতে বাধ্য হয়ে যায়, আর নয়তো পিতৃলোকে কষ্ট পায় যে আমার আপনজন আমাকে ডাকছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু মানব জন্ম হয় না, অনেক সময় সে আরও কষ্ট পায়। তাই আমাদের উচিত তার আত্মার শান্তি লাভের ব্যবস্থা করা। তাকে কখনোই আবার তুমি আসো, হ্যাঁ মানছি যে আমরা মায়ার দাস, পারিবারিক টান, আপনজনের প্রতি টান আমাদের থাকে, কেউ চলে গেলে আমাদের কষ্ট হয়, কিন্তু তা আমাদের মানতে হবে। প্রকৃতি তাকে মৃত্যু দিয়েছে, তার দেহের নাশ হয়েছে, সে অন্য একটা জায়গায় যাবে, তার জন্ম হবে, সে অন্যভাবে কর্মফল ভুগবে, তা ঠিক করা হয়ে গেছে। একটা মানুষের 42 বছর আস্তে আস্তে তার আরেকটা জন্ম স্থির হয়ে যায়। 42 এজ, সে কর্ম করেছে, ফললাভ করেছে, জমা তো কোথাও না কোথাও হচ্ছে, সঞ্চয় তো কোথাও না কোথাও সে দেখতে নাই পারুক, তার কিন্তু আরেকটা জন্ম স্থির হয়ে যায়, যদি সে ভগবত ভক্ত না হয়, যদি সে কৃষ্ণ ভক্ত না হয়। বারবার বলবো, আচ্ছা, কৃষ্ণ ভক্ত হলে সেটা তো হয় না। না, ভক্তের ক্ষেত্রে নিয়মটা আলাদা। যদি সে ভক্ত হতো, তার ক্ষেত্রে নিয়মটা কৃষ্ণই তৈরি করতেন। ভক্ত বলে যে আমি সর্বতোভাবে তোমার শরণাগত, আমার নিজের আকাঙ্ক্ষা বলে কিচ্ছু নেই, এরা আমার কেউ না, আমার জীবনের দায়িত্ব তোমার। তখন গোবিন্দই আমাদের জীবনের দায়িত্ব নিয়ে নেন। তাই বেশি দেহ নিয়ে চিন্তা না করে যে এখানে এটা কেন হলো, এখানে বার্থমার্ক কেন হলো, হ্যাঁ আছে, তার কোনো কারণও আছে, কোনো কিছু কারণ ছাড়া নেই এই সৃষ্টিতে। আমি আছি, তারও কারণ আছে। আমি এই পরিবারে এসেছি, তারও কারণ আছে। ইনি আমার পিতা, ইনি আমার মাতা, কারণ আছে। আমার ঘরে সন্তান যে আসছে, কারণ আছে। বার্থমার্কেরও কিন্তু একটা কারণ আছে। তা নিয়ে এত ভাবলে হবে না। আমাদের একটাই চেতনা, আমাদেরকে ভগবানের সেবা করতে হবে। আচ্ছা, এই যে এত জন্ম মৃত্যুর কথা তুমি বলছো, জন্মাচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার জন্মাচ্ছে বা পুনর্জন্ম, আজ এত ডিসকাশন হচ্ছে, এর থেকে কি বাঁচার উপায় কিছু নেই? জন্ম মৃত্যু থেকে বাঁচার একটাই উপায়, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কালো নাস্তেব 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 গতিরান্যথা। হরিনাম ছাড়া মুক্তির উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যম এবাম যা ব্যক্তি ত্যক্ততা ত্যক্তা দেহাম পুনর্জন্ম নয়েতি মামেতি সহর্জনা। যে আমার জন্ম এবং কর্ম দিব্য তা জানে, আমাকে সম্পূর্ণভাবে জানে, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। অর্থাৎ এই নশ্বর, এই দুঃখের আলয় থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, আর অন্য কোনো উপায় নেই, তা হচ্ছে ভগবানকে জানা। আর একটা শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাম উপেত্তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। মাম উপেত্তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে তুমি লাভ করলে তোমার আর পুনর্জন্ম হবে না। তো ভগবানকে যদি আমরা একবার স্মরণ করি, লাভ করি, আমাদের কিন্তু আর পুনর্জন্ম হয় না, আত্মার মুক্তি ঘটে। এবার আরেকটা কথাও বলবো যে পূর্বজীবনে যদি একবার গোবিন্দকে স্মরণ করতাম, তবে কিন্তু আজকে আমাদের এই যে পরিণতি এমন হতো না। আমরা এই যে দুঃখালয়ম অশাশ্বতম বললাম, দুঃখের আলয়ে আছি, সেখানে প্রতিনিয়ত দুঃখ ভোগ করছি, জীব ভাবছে এটাই আমার সুখ, কিন্তু আসলে তা দুঃখ। আসলে সে দুঃখই ভোগ করবে একটা সময়। অনেকে ভাবছে যে আমার সুখ চাই, কিন্তু আমরা কোন জগতে আছি? সুখ পাওয়ার জগতে আছি? নেই তো, অনিত্য জগতে আছি। এটা ভগবানের ধাম নয়, এটা নিত্যধাম নয়, এটা অনিত্য, এটা মর্তলোক। ভগবান বলছেন যে দেবলোকে তুমি যাও, সেখান থেকেও তোমাকে আবার আসতে হবে। তুমি স্বর্গে যাও, পুণ্য ক্ষয় করো, সেখান থেকেও তোমাকে আবার আসতে হবে। তুমি নরকে যাও, তোমাকে সেখান থেকেও পাপ ক্ষয় করে আবার আসতে হবে। কিন্তু একমাত্র যদি তুমি আমার ধামে ফিরে যাও, তোমার নিজের ধামটা পরম ধাম, সেখান থেকে তোমাকে আর ফেরত আসতে হবে না। তাই তুমি আমাকে লাভ করার চেষ্টা করো। মুকুন্দমালা স্তোত্রমে কুলশেখরজি একটা শ্লোকে বলছেন যে ইদম শরীরম পরিণামো পেশলম পততা অবশ্যম শ্লাতা সন্ধি জর্জরম কিম ঔষধৌ ক্লিশস্যি মূঢ় দুর্মতে নিরাময়ম কৃষ্ণের রসায়নম পিব। অর্থাৎ এই যে দেহ আমরা পূর্বের কর্মফলের জন্য পেয়েছি, কেউ ভালো পেয়েছি, কেউ খারাপ জীবন পেয়েছি, বা কেউ রোগাগ্রস্ত দেহ পেয়েছি, কেউ সবল দেহ পেয়েছি, তা কিন্তু নাশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা আমরা বারবার আক্রান্ত হব, বারবার মাতৃজঠরে শয়ন করব, জন্ম হবে, মৃত্যু হবে। এর থেকে বাঁচার একটাই উপায়, হরিনাম পান করা। এর থেকে মুক্তির আর অন্য কোনো উপায় কিন্তু নেই।
তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরেকটা শ্লোক বলেছেন যে অন্তকালে যা মামেবা সারানা মুক্তাকালে বারাম, যে আমাদের জন্ম মৃত্যুর থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, তা হচ্ছে ভগবানকে স্মরণ করা, আর অন্য কোনো উপায় নেই। যদি আমরা অন্য কাউকে স্মরণ করি সেখানেই আমাদের জন্ম হয়ে যাবে, কিন্তু একমাত্র ভগবান কৃষ্ণ যিনি আমাদের নিজের ধামে ফিরিয়ে নেবেন এবং আমাদের যে বদ্ধ অবস্থা, আমরা বদ্ধ জীব, তার থেকে আমাদের মুক্তি করবে। এবং আত্মার যে আসল রূপ সচ্চিদানন্দ, সর্বদা আনন্দময়, সে আমরা অনুভব করি? অনুভব তো করি না। আমরা ভাবি আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু আত্মা এসব থেকে মুক্ত, বাহ্যিক প্রভাব থেকে মুক্ত। আত্মার হৃদয়ে অবস্থান করছে, সর্বদা আনন্দে আছে, আত্মার উপরে মায়ার কোনো প্রভাবই নেই। তখন মুক্ত হওয়ার পর সে সচ্চিদানন্দ রূপেই আবার ফিরে আসবে এবং তার স্থান হবে ভগবানের নিত্যধাম। তাই হরিনাম ছাড়া জীবের মুক্তির আর অন্য কোনো উপায় নেই। কারণ বাকির যারা আছে তাদের সাধনা করলে কিন্তু তারাও কিন্তু মায়ার অধীন, প্রত্যেকে কিন্তু সত্য রজ তমগুণের অধীন, প্রত্যেকের একটা করে গুণ আছে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যার উপরে মায়ার কোনো প্রভাব নেই, তিনি নির্গুণ স্তরে। আমি যদি মায়ামুক্ত হতে চাই, জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করতে হবে, কারণ তিনিই একমাত্র মায়ার অধীনে নয়। যে মায়ার অধীন তার সাধনা করে আমি কিন্তু মুক্ত হতে পারবো না। কলিযুগে মুক্তি পাওয়া খুব সহজ, কারণ সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে অনেক সাধনা করতে হতো, কখনো কখনো লক্ষ বছর সাধনা করতে হতো, গায়ে পিঁপড়ে বাসা বানিয়ে ফেলছে, ঝড় বৃষ্টি রৌদ্র। কিন্তু কলিযুগে কি, তুমি সব কাজ করো, তোমাকে বাড়িঘর ছেড়েও কোথাও যেতে হবে না, স্ত্রী সন্তান ছাড়তে হবে না, শুধুমাত্র সকল কর্মে তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ব্যাস ব্যাস, তবেই তোমার মুক্তি হয়ে যাবে। এইটুকুই। কলিযুগে দেবতারা অবধি জন্মগ্রহণ করার জন্য আশা নিয়ে থাকে, তারাও কিন্তু মুক্ত নয়। যদি আমরা ভাবি যে দেবতারা জন্ম মৃত্যু থেকে মুক্ত, তা কিন্তু নয়, তাদের আয়ুটা বেশি। দেবলোকে ভোগ আছে, আয়ুটা তাদের অনেক বেশি, হয়তো লক্ষ বছর। কেউ স্বর্গে যখন যায় তার লক্ষ বছরও সে ভোগ করে। এই মর্তলোকের মতো 70-80 বছর সেখানকার আয়ু নয়। সে অনেক দিন সুখ ভোগ করে, কিন্তু সেখানেও কিন্তু দেবতাদের বিনাশ হয়ে যায়। অমৃত পান করেছে মানেই তারা অমর হয়ে গেছে তা নয়, তাদের আয়ু বৃদ্ধি হয়েছে, তাদের হয়তো এই যে রোগ, এগুলো থেকে তারা মুক্ত, কিন্তু তাদেরও কিন্তু বিনাশ হবে, ব্রহ্মারও বিনাশ হবে। ব্রহ্মারও একটা নির্দিষ্ট আয়ু আছে, তারপরে ব্রহ্মাও আর থাকবে না। ব্রহ্মা হচ্ছে একটা পদ, সেই পদে অন্য ব্রহ্মা আসবে সৃষ্টির শেষে। তো আমরা কেউই জন্ম মৃত্যু থেকে ততক্ষণ মুক্ত হতে পারবো না যতক্ষণ না আমরা সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণে চলে যাব। তিনিই একমাত্র কি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছু পরিত্যাগ করে মাম একম, তুমি আমাকেই স্মরণ করো, আমি তোমাকে মুক্ত করব, সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। অনেক সময় এরকমও হয় জীবনে, একজন ব্যক্তি খুব পাপ করেছে, সে সারা জীবন পাপ করেছে, কিন্তু কোনো একটা সময় তার একটা বৈষ্ণব কৃপা হয়ে গেল, ভগবানের কৃপা হয়ে গেল, তার অন্তরে আসলো যে আমি এত পাপ করেছি, এবার আমার কি হবে? ভগবান কি আমাকে মেনে নেবেন? আমি যে এত পাপ করেছি। ঠিক যেমন কোনো এক সময় রত্নাকর দস্যু ভেবেছিলেন, যখন তিনি জানতে পারলেন তার পাপের ফল তার পরিবার কেউ নেবে না, তখন নারদ মুনি কি বলেছিলেন, তুমি নাম জপ করো, রাম 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 রাম। এত পাপ সে করেছিল যে রাম উচ্চারণও তিনি করতে পারছিলেন না, মরা 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 উচ্চারণ করছেন। নারদ মুনি বলছেন তুমি তাই করো, কোনো এক সময় তোমার রাম শব্দটা আসবেই। তখন 60,000 বছর তপস্যা করার পরে তিনি সিদ্ধিলাভ করে বাল্মীকি মুনি হয়েছিলেন, সেই দস্যু রত্নাকর। তা এরকম ভাবার কোনো কারণই নেই যে আমি বহু পাপ করেছি, ভগবান আমাকে স্বীকার করবেন না। যে মুহূর্তে আমরা সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেব, সেই মুহূর্তে আমাদের পাপ কিন্তু ক্ষয় ভগবানই করিয়ে দেন। আচ্ছা, স্বপ্নের সাথে কি কোনো লিঙ্ক আছে পুনর্জন্মের? সাবকনশিয়াস মাইন্ডে প্রত্যেকটা জন্মের স্মৃতি আছে আমাদের, কিন্তু ওই যে আমরা ভুলে যাই। ভগবানের মনে থাকে, প্রকৃতির মনে থাকে, কিন্তু আমরা ভুলে যাই। তো অনেক সময় এমন হয় যে এমন কিছু স্বপ্ন আমাদের জীবনে আমরা দেখতে পাই যেটা ঘটে গেছে কিন্তু আমি করিনি, বা এমন কোনো পরিচিত স্থান দেখতে পাই, পরিচিত কাউকে দেখতে পাচ্ছি, তার সাথে আমি খেলছি ঘুরছি, কিন্তু সে জীবনে অন্য কেউ আমার। হয়তো দেখা গেল কেউ আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, সে জীবনে আমারই পিতা,
কি করে সম্ভব? এখানে পুনর্জন্মের একটা ভীষণ লিঙ্ক রয়েছে, রিবার্থের একটা ভীষণ লিঙ্ক রয়েছে। আগের জীবনে আমার পিতা কেউ থাকলে এ জীবনেও আমার পিতাই হবে তা কিন্তু নয়। আগের জীবনে আমার কেউ সন্তান থাকলে এ জীবনে সে সন্তানই হবে এরকম কিন্তু নয়, এরকম কখনো নয়। তার ভূমিকা কিন্তু পরিবর্তন হবে, এবং কিছু কিছু সময় তার স্বপ্নে আমরা দেখতে পাই। সাবকনশিয়াস মাইন্ড আমাদের দেখিয়েও দেয়। আমরা সবসময় যখন আমাদের অবচেতন মন কিন্তু কখনো ঘুমোয় না, আমরা ঘুমিয়ে যাই। অবচেতন মন সবসময় জাগ্রত। কোনো স্পিরিট কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করে। তাই সাবকনশিয়াস মাইন্ডে আমাদের প্রচুর প্রচুর স্মৃতি লুকানো আছে। আমাদের যে চেতনা নর্মালি যে আমাদের যে মন, তার থেকে কিন্তু অবচেতন মনের শক্তি অনেক বেশি। তা আমরা কাজে লাগাতে পারি না। কাজে কখন লাগাই? ল অফ অ্যাট্রাকশন মেনে। এই যে ল অফ অ্যাট্রাকশন, তা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার। তাই এই যে স্বপ্ন, হ্যাঁ এটা হয় অনেক ক্ষেত্রে। সে ঘুমিয়ে এমন কিছু দেখছে যা তার পাস্ট লাইফের সঙ্গে যুক্ত, এটা হতেই পারে। আর আগেই বললাম যে পূর্বজীবনে কেউ পিতা থাকলেও এ জীবনে পিতাই হবে এমন কোনো ব্যাপার নেই। ক্ষেত্রে আরেকটা ঘটনা বলবো, যে একটি মেয়ে তার মায়ের কাছ থেকে খুব যন্ত্রণা পাচ্ছে। সে ভাবছে আমার মা না সৎ মা, আমি এর ঘরে জন্মগ্রহণ করেছি, আমাকেই খেতে দেয় না, আমাকেই পড়তে দেয় না, তো এই আমার তো মা হতেই পারে না। বাবা কি অন্য বিয়ে করেছিল? আমার কি মায়ের মৃত্যু হয়ে গেছে? যে দেখছে যে না, এটাই তো আমার জন্মদাত্রী মা। তখন সে এমন একজনের কাছে গেল যে ভূত ভবিষ্যৎ জানে। তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে এরকম কেন হচ্ছে, সবাই সবার মায়ের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে আর আমি পাচ্ছি অবহেলা, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তখন সেই ব্যক্তি বলছে যে তুমি যদি পূর্বজীবনের কথা স্মরণ করতে পারতে তা তুমি মাকে দোষারোপ করতে না, তুমি দোষারোপ করতে নিজেকে। বলছে কেন? বলছে এই যে মা এবং সন্তানের ভূমিকা পূর্বজীবনে ছিল স্বামী এবং স্ত্রী, তুমি ছিলে স্বামী, আর তোমার যেই তোমার যেই মাতা সে ছিল তোমার স্ত্রী। তুমি এত অত্যাচার তাকে করেছো, সে বেচারি কিছুই বলতে পারেনি, কিন্তু প্রকৃতি ক্ষমা করে না। এই জীবনে ভূমিকা পরিবর্তন, সে মা, তুমি সন্তান। তোমার অবাক লাগবে মায়ের ব্যবহার দেখে। তো ভূমিকা পরিবর্তন হয়ে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়, দেহ পরিবর্তন হয়ে যায়, কিন্তু কর্মফলের পরিবর্তন হয় না। যেটা ভোগা সেটা আমাকে ভুগতে হবে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করিয়া ভাবলে কি হবে? অ্যাকসেপ্ট করতে হবে, আমি করে ফেলেছি, এবার আমাকে ভুগতে হবে, ক্ষমা নেই। আর একটা, এটা তুমি আমাকে বলেছিলে আকশিত রেকর্ড নাকি? আকাশিক রেকর্ড আমাদেরই কর্মের একটা খাতা, যে আমি কতটুকু ভালো কর্ম করেছি, আমি কতটুকু খারাপ কর্ম করেছি, তা প্রকৃতিতে সর্বক্ষণ সঞ্চয় হচ্ছে। যদি আমি ভাবি যে আমার চারপাশে তো কোনো ক্যামেরা নেই, কেউ তো আমাকে দেখছে না, আমার পাপ কর্ম রেকর্ড হচ্ছে না, আমার ভালো কর্ম রেকর্ড হচ্ছে না, আমি সবথেকে বড় বোকা। প্রকৃতির সিসিটিভি ক্যামেরা আমাদের মানুষের বানানো ক্যামেরার থেকে অনেক বেশি পাওয়ারফুল। প্রকৃতি সিসিটিভি ক্যামেরা আমাদের বানানো ক্যামেরার থেকে অনেক বেশি পাওয়ারফুল। এই ক্যামেরা খারাপ হয়ে যায়, সৃষ্টির শুরু থেকে প্রকৃতির ক্যামেরা খারাপ হয়নি, কখনো খারাপ হবেও না। আমার প্রত্যেকটা ভাবনা, আমি কি ভাবছি সেই ব্যক্তি সম্পর্কে, ঈর্ষা নিয়ে দেখছি তাকে, নাকি দয়া নিয়ে দেখছি, না তার ক্ষতি সাধন করতে চাইছি, না ভালো চাইছি, প্রকৃতির কাছে সমস্ত নথিপত্র আছে এবং আমার কর্মের চার্ট। আমি 10 জন্ম আগে কি করেছি, এমনকি 101তম জন্মের আগে আমি কি করেছি, প্রকৃতির কাছে সঞ্চয় আছে। আমি যদি ভাবি আমি তো এই কর্মটা এই জীবনে করিনি, তবে কেন ভুগছি? আকাশিক রেকর্ডে রয়েছে তোমারই কর্ম, তোমাকেই ভুগতে হবে। আকাশিক রেকর্ডে সব রয়েছে। আর সেই রেকর্ডটা হতে পারে এত বড়, তোমাকে 10 জন্ম নিতে হতে পারছে। আমি ধরো কাউকে বলছি তোমাকে 10 জন্ম নিতে হতে পারে, তোমাকে 10টা জন্ম নিতে হতে পারে, তুমি মুক্তি পাবে না। মানে এটা কেমন একটা ভগবানের নিষ্ঠুরতা নয় যে এই জন্মের কর্মের ফল আমি যদি এই জন্মেই পেয়ে যেতাম তাহলে তো হয়েই যেত, প্রত্যেক জন্মের কর্মফল প্রত্যেক জন্মেই পেয়ে যেতাম, তাহলে এই সমস্যা মিটে যেত। কারণ পূর্বে আমি আগের জন্মে কি করেছি এই জন্মে জানিও না, সেই ফলটা আমি এখন পাচ্ছি। ধরো মৃত্যুর আগে কেউ তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নিজের ছেলের নামে লিখে দিল, তার মানে তুমি কি চাও তার মৃত্যু হয়ে গেল মানে ক্ষমা পেয়ে যাবে সে? তুমি বলো, তোমার মনের কি ইচ্ছা? আমরা কি এতটাও কেউ মানে ক্ষমাশীল যাতে ক্ষমা করে দেবে কেউ? সে কি বলবে? তুই মরেও শান্তি পাবি না রে, বেরিয়ে আসবে তো।
তুই কোথায় যাবি? আর যদি ভগবান তোকে শান্তি দেয়, ভগবানই নেই, সে ব্যক্তি ভুগবে পরজীবনে। কোনো ব্যক্তি 10টা খুন করলো, তাকে 10 জন এসে 10 জনমে হত্যা করবে, এটাই শাস্ত্র বলে। তাহলে একটা জীবনে হবে না। একটা ছোট্ট কাহিনী বলি। আমরা সবাই জানি যে পিতামহ ভীষ্ম তীর সজ্জায় শায়িত থেকেছিলেন। কি নিষ্ঠুর, কি নির্দয় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন মহাভারতের যুদ্ধে, প্রাণ আর যাচ্ছে না পিতামহ ভীষ্মের। তখন পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। দ্বাদশ মহাজনদের মধ্যে একজন পিতামহ ভীষ্ম, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে তিনি একজন। তিনি সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন। অন্তিমকালে যখন তার তীরশয্যায় শয়ন হলো, তার এই অবস্থা হলো, তখন তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আমি 100টা জন্ম আমার মনে আছে, আমার 100টা জন্ম মনে আছে, আমার মনে পড়ছে না যে আমি এরকম কোনো পাপ করেছি কিনা, আমি তো সব ভালো কর্ম করেছি। তখন ভগবান বলছেন আরও একটা জন্ম একটু আগে যাও, 101 জন্ম। বলছেন যে কি করেছিলাম তুমিই বলো, হে কেশব তুমিই আমায় বলো। বলছে 101তম জন্মে তুমি রাজা ছিলে, তুমি রথ চালিয়ে যাচ্ছ, তোমার সামনে একটা সাপ এসে গেল, তুমি সারথীকে বললে সাপটাকে সরিয়ে দাও, আর সারথি এমনভাবেই সরিয়ে দিল সে সাপ গিয়ে পড়লো কাঁটা ঝোপে, চারপাশে কাঁটা, সে যত বেরোতে চায় ততই আরও আবদ্ধ হয়ে যায়। ভয়ঙ্কর সংঘর্ষ, ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে সেই সাপটা অতিবাহিত হলো এবং কিছুদিন পর তার মৃত্যু হলো। তুমি সেই কর্মফলই ভুগছ। তুমি তোমার কর্মফল না ভুগে তো তুমি আমার ধাম যেতে পারবে না। পিতামহ ভীষ্ম জানতেন যে মকর সংক্রান্তিতে কেউ যদি দেহত্যাগ করে, ইচ্ছা মৃত্যু ছিল পিতামহ ভীষ্মর, সে ভগবানের ধাম প্রাপ্ত হয়, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। সে তো অপেক্ষা করছে, আমি এই অবস্থায় থাকবো তাও ভালো, আমার জন্ম মৃত্যু থেকে মুক্তি চাই, আমার জন্ম মৃত্যু থেকে মুক্তি চাই, তাতে যদি আমাকে অপেক্ষা করতে হয় এই অবস্থা, আমি দেহত্যাগ করব না, আমার কৃষ্ণ চাই, আমার ভগবত ধাম চাই। মকর সংক্রান্তি অবধি, উত্তরায়ণ অবধি সে অপেক্ষা করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে তিনি মকর সংক্রান্তিতে দেহত্যাগ করলেন। কিন্তু তার আগে তার যে 1%ও কর্মফল ছিল তাকে কিন্তু ভোগ করে এই পৃথিবীর ঋণ শোধ করে তারপরেই ভগবত ধাম যেতে হয়েছে, নাহলে তার মুক্তি হয়নি। 101তম জন্ম, সেই জন্মের তার যে কর্মফল ছিল তাও তাকে ভুগেই ক্ষয় করতে হয়েছে। 100 জন্ম তার মনে ছিল, সেই জন্মের কথা তার স্মরণে ছিল না। কিন্তু ভগবান বলছেন যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, যে তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে, তুমি ভুলে গেলে কি হবে, আমি তো ভুলিনি। পিতামহ ভীষ্ম এইভাবেই দেহত্যাগ করেছিলেন, তার সাথে কোনো অন্যায় হয়নি, তিনি তার কর্মফলটাই ভুগেছিলেন। আর একটা জিনিস, এই জন্ম মৃত্যু বা এই পুনর্জন্ম নিয়ে কথা হলে যেটা আসে সেটা হচ্ছে পারত্য। তুমি একটুখানি বলেছিলে পডকাস্ট শুরুর আগে, মানে আগে বলতে শুরুর দিকে, যে পারত্য, সেইটা নিয়ে যদি একটু বলো। প্রারব্ধ আমাদেরই কর্মফল, ভালো কর্ম খারাপ কর্মই প্রারব্ধ। দেখবে অনেকে বলে যে পরিশ্রম করো তবেই অনেক টাকা আসবে। আমি কিন্তু এই জগতে দেখেছি অনেকে পরিশ্রম করেও টাকা পাচ্ছে না। অনেকে সারাদিন পরিশ্রম করে আনছে 200 টাকা, আর কেউ খুব ঠান্ডা ঘরে বসে খুব সহজে লাখ লাখ টাকা রোজগার করছে একটা ফোন ঘুরিয়ে। তাকে পরিশ্রম করতে হচ্ছে, প্রারব্ধ, তার অতীতের প্রারব্ধ। যেমন কেউ ধনী ঘরে জন্মগ্রহণ করছে, কেউ একদমই যার দরিদ্র ঘরে জন্মগ্রহণ করছে, এটাই প্রারব্ধ। সব থেকে বেশি অবাক লাগে যখন কেউ ডিভোর্স দেয়। আমরা পিতা মাতা সন্তান স্ত্রীরূপে কী পাই? আমাদেরই প্রারব্ধ পাই, যা আমরা দিয়েছি আমরা তাই পাই। তাই অনেকে ডিভোর্স দিয়ে সংসার ছেড়ে আমরা মুক্ত হতে পারবো? কর্মফল থেকে মুক্ত হতে পারবো? আমরা তো ভুগলামই না, ক্ষয়ই তো করলাম না। হ্যাঁ, জমে থাকলো, আবার পরবর্তী জন্ম, আবার একটা জন্ম নিতে হবে। ভগবান বলছেন যা প্রারব্ধ আছে তুমি ক্ষয় করো, তবেই তোমার নাশ হবে। যে আমি কাটছি, কেটে বলছি, এখানে যদি ভালোও থাকে তাহলে তো ভালো পাবে। হ্যাঁ, ভালো পাবে। যদি কেউ ভালো কর্ম করে সে ভালোও পাবে, কেউ রাজসুখও পাবে। যদি কেউ খারাপ কর্ম করে তার খারাপ প্রারব্ধই সে ভোগ করবে। এটাই প্রারব্ধ, হচ্ছে আমাদেরই কর্মফল। আচ্ছা, এবার জন্ম নিয়ে যখন কথা হচ্ছে, মৃত্যু নিয়েও কথা হচ্ছে, বা পুনর্জন্ম নিয়েও কথা হচ্ছে, তখন আমি এই কথাটা একটু ঢোকাই, সেটা হচ্ছে আত্মা কি। মুন্ডক উপনিষদে বলা হচ্ছে এষাহা অনুর আত্মা, অর্থাৎ
আত্মা অনু এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিভু, আমি আগেও বলেছি আমরা বিভুর অংশ। কঠোপনিষদ, সেখানে বলা হচ্ছে আত্মার অবস্থান হচ্ছে আমাদের হৃদয়ে, পঞ্চবিধ বায়ুতে ভাসমান অবস্থায় থেকে আমাদের হৃদয়ে অবস্থান করে আত্মা, অত, যা সর্বশরীরে ব্যাপ্ত। সবথেকে অবাকজনক ঘটনা, আত্মা কিন্তু একটা চিৎকণা, আমাদের হৃদয়ে অবস্থান করে এবং আমাদের যে বাক শক্তি, স্মৃতিশক্তি, আমাদের যে ঘ্রাণ শক্তি, আমাদের কর্ম ক্ষমতা, এগুলো সব আত্মার থেকেই কিন্তু আসছে। যদি আত্মা আমাদের শরীর ছেড়ে চলে যায় তাহলে কিন্তু একটাও আমরা পাবো না, শরীর পুরো কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। আত্মাই কিন্তু এই জড়দেহের মূল তত্ত্ব, আত্মা ছাড়া এই দেহ চলবে না। আত্মার অবস্থান কোথায়? আমাদের হৃদয়ে। আর আত্মাকে নাশ করা যায় না, আমি আগেও বলেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেহিনা অস্মিন যথা দেহে কৌমারম যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর তত্র না মুচ্ছতি। আত্মার নাশ হয় না। যখন কারো মৃত্যু হয় আত্মা এক দেহ থেকে অন্য দেহে চলে যায়, তার কর্ম অনুযায়ী, তার ভাব অনুযায়ী, তার আসক্তি অনুযায়ী। আত্মার নাশ হয় না। আরেকটা শ্লোকে তিনি বলছেন না জায়তে ম্রিয়াতে বা কদাচিন নায়ম ভূত্যা ভবিতা বা না ভুয়ো অজ নিত্য শাশ্বত অয়ম পুরানো না হন্যতে হন্যমানি শরীরে। অর্থাৎ আত্মা পার্মানেন্ট, আত্মা সনাতন, আত্মা নবীন, আত্মার নাশ নেই। যদি আমি ভাবি যে 23 মিলিয়ন বছর আগে আমার জন্ম হয়েছিল, হতেই পারে, আমি এখনও আছি, আমি পরেও থাকব। সনাতন কি? যা আগেও ছিল, এখনও আছে এবং তা থাকবে, তার নাশ নেই। যেমন সনাতন ধর্মের নাশ নেই, যে যত চেষ্টা করুক সনাতন ধর্মের নাশ হবে না। ঠিক সেরকম আত্মা সনাতন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার বৈশিষ্ট্যও বলে দিয়েছেন। আত্মার ওজনটি, আমি একটা কথা বলি, আমাদের পডকাস্টে বলে গেছে যে আত্মার একটা ওজন আছে, আমি ওজনটা ভুলে গেছি, আমি নর্মালি বলছি। সেখানে যেই ওজনটা বলেছে, আবার কমেন্টে এক একজন বলছে যে না, ওটা কোনো আত্মার ওজন নয়, ওটা তোমরা জানো না। বিষয়টা হচ্ছে যে একটা ব্যক্তি যখন মারা গেছে তার ঠিক আগে তাকে ওজন করা হয়েছে, ধরো এত কেজি বেরিয়েছে, আর তারপর যখন মারা গেছে তখন দেখা যাচ্ছে এত কেজি বেরিয়েছে। কিন্তু আলটিমেটলি ওটা হচ্ছে বডিতে যে গ্যাসটা থাকে, ওই গ্যাসটা বেরিয়ে গেছে বলে ওই আপস অ্যান্ড ডাউনসটা। এটা কি সত্যি, না আত্মার কোনো ওজন আছে? আত্মাকে সাধারণভাবে কল্পনা করা যায় না। শ্বেতাশ্বতর উপনিষদ বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য। অর্থাৎ আমাদের কেশাগ্রকে শতভাগে ভাগ করা হলো, এক ভাগ বেরোলো, শতভাগের থেকে এক ভাগ নিলাম, সেই এক ভাগকে আরও শতভাগে ভাগ করলাম। কেশাগ্রের শতভাগকে এক ভাগ, এক ভাগকে আরও শতভাগ, শেষে যে এক ভাগ বেরোলো তাই হচ্ছে আত্মার আয়তন। আচ্ছা, 10 সহস্রভাগের এক ভাগ, কেশাগ্রের 10 সহস্রভাগের এক ভাগ। আত্মা চিৎকণা, হৃদয়ে অবস্থান করে এবং অর্থাৎ সারা শরীরে তার প্রবাহ থাকে, বিস্তৃত থাকে, তার প্রভাব বিস্তৃত থাকে। আত্মার আয়তন এইটাই, শাস্ত্র তাই বলছে। মানে কোথাও লেখা নেই যে এত গ্রাম এত না, এইটাই উল্লেখ করা আছে যে বালাগ্র শতভাগস্য শতদা কল্পিতস্য। যে কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে সেই এক ভাগকে শতভাগে ভাগ করে যা আসছে সেটাই আত্মার আয়তন। বুঝতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম, যে আত্মা আমাদের জড়দেহের মূল তত্ত্ব, তা অবিনাশী এবং আমাদের দেহের নাশ হয়, আত্মাকে নাশ করা যায় না। এবং আমরা আত্মা, আমরা কিন্তু দেহ নই, দেহ পরিবর্তন হয়। দেখবে যখন কারো মৃত্যু হয়ে যায় তখন আমরা কি বলি, দেহটা নামাও, ডাইরেক্ট নামটা চলে যায়, পরিচয় চলে যায়, বডি হয়ে যাই আমরা, দেহ হয়ে যাই। তো ভগবান তো তাই বলছেন এটা দেহ, আর ততক্ষণে আমাদের দেহ ছেড়ে জগন্নাথ চলে গেছে। তাই আসল পরিচয়টা আমাদের মৃত্যুর পরেই দেখতে পাই, আমরা দেহ। আর যদি তা আগে কেউ বুঝতে পেরে যায় যে হ্যাঁ আমরা দেহ, সেই ব্যক্তি বুদ্ধিমান। এবার তুমি এটা অলরেডি আমাদের আজকেই বলেছো, কিন্তু মৃত্যু কি সত্যি ব্যথা বেদনা দেয় মানুষকে? আমাদের জন্মটাও বেদনাবিহীন নয়, আমাদের বেঁচে থাকাটাও বেদনাবিহীন নয়, মৃত্যুটাও কিন্তু আরও কঠিন। এই যে 40,000 কাকড়া বিছার দংশন, তা কি আসলে মানুষের আসক্তি। সে এই দেহ ছেড়ে যেতে চাইছে না, তার দেহের এত মোহ, দেহের এত মায়া, সে দেহকে কেন্দ্র করে সারা জীবন বেঁচে থাকা, আমার করে বেঁচে থাকা, এটাই 40,000 কাকড়া বিছার দংশন। সে চাইছে না যেতে।
যমরাজের দূত বলছেন তুমি চলো, তোমার সময় শেষ। সে বলছে না, আমি যাব না, আমার আপনজন। এই আসক্তি আমাদের জীবনে মৃত্যু যন্ত্রণা, কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্ত থাকে ভক্ত, তার কোনো যন্ত্রণা থাকে না। সে তো জানে যে আমি অবিনাশী আত্মা, আমি দেহ নই। যদি এরকম হয় কারো মৃত্যু, সে সারা জীবন ভগবানের সেবা করলো, সে সারা জীবন ভগবানের সাধনা করলো, সে জানে যে আমি অন্তিমে ভগবানকে লাভ করব। আমার মৃত্যুটা কিন্তু সুখকর, কারণ সে রোগ থাকুক না, সে যন্ত্রণা থাকুক না, কিন্তু সবশেষে আমি গোবিন্দকেই পাবো, গোবিন্দকেই লাভ করব। আমি গোবিন্দকে স্মরণ তো করতে পারবো। যদি আমি স্মরণ করতে নাও পারি, গোবিন্দ বলেছেন তিনি আমাকে স্মরণ করবেন। আমার মৃত্যুটা এমন হোক যেখানে ভগবানের ভজন হচ্ছে, যেখানে ভক্তদের কীর্তন শুনতে পাচ্ছি, অনবরত ভগবানের নাম জপ হচ্ছে, ভগবানের সেবা চলছে, ভক্তদের সেবা চলছে, বৈষ্ণব সেবা চলছে, সেখানে সবাই ভগবানের জন্যই কর্ম করছে। এবং কোনো একটা সময় বিগ্রহের সামনে বসে আছি, ক্রন্দন করছি, নাম জপ করছি, সেই মুহূর্তে আমার দেহ থেকে প্রাণ চলে গেল। সেই মৃত্যু কি বেদনাযুক্ত হবে? হবে না, সে বুঝতেই পারবে না, কারণ সে কৃষ্ণ ভাবনাময়। তাই আসক্তি থেকে কৃষ্ণ ভাবনাময় যতক্ষণ না আমরা হতে পারছি, মৃত্যু তত জন্মই কষ্ট নিয়েই দেহত্যাগ করবে, সে মুক্ত হতে পারবে না। তার যেই 40,000 কাঁকড়া বিচার দংশন, তারই আসক্তির কষ্ট, আর কিছু না। বুঝতে পেরেছি। এবার যেটা তুমি বলছিলে যে পুনর্জন্মের কিছু মানে পৌরাণিক ঘটনা আছে যার প্রমাণ রয়েছে শাস্ত্রে, সেইগুলো যদি বলো। পুনর্জন্মের কাহিনীর সঙ্গে প্রারব্ধটা পুরো যুক্ত। আচ্ছা, তুমি বুঝতে পারবে এখানে ভালো করে যে প্রারব্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি গান্ধারী, মাতা গান্ধারীর কাহিনী বলবো। কোনো একটা সময়, কোনো একটা জন্মে মাতা গান্ধারী রাজকন্যা ছিলেন। তিনি বনে ঘুরতে গেছেন সখীদের সাথে। সেখানে অনেক ফড়িং ছিল। তার হঠাৎ করে মনে হলো ওই ফড়িং দিয়ে মালা গেঁথে পরব। এত সুন্দর সুন্দর ফড়িং, কি সুন্দর উঠছে, তার শখ হলো আমি মালা গেঁথে পরব। সে জ্যান্ত ফড়িং, মানে জীবন্ত ফড়িংগুলোকেই সূচের মাধ্যমে গেঁথে গেঁথে তার সখীকে বললেন গেঁথে গেঁথে মালা তৈরি হোক। সে সেই মালা গলায় পরিধান, তখন গান্ধারী মাতা সেই মালা গলায় পরিধান করলেন। আর তার গলার উপরে সেই মালার মধ্যে থাকা ফড়িংগুলো ক্রমাগত ছটফট করছে, ব্যথায় বেদনায়। কটা ফড়িং ছিল? 100টা। পরবর্তী জীবনে সে 100 সন্তান শোক পেয়েছিলেন। 100 সন্তান শোক, তার কৌরব শতপুত্র ছিল। এটা কিন্তু ভয়ঙ্কর প্রারব্ধ। তার মধ্যেও কিন্তু গোবিন্দের কৃপা লুকিয়ে আছে। ভক্তকে ভগবান বলেন যে তোমাকে 1,00,000 জন্ম নিতে হবে না, না হলে গান্ধারীর 100 জন্ম হতো। একটা করে পুত্র তাকে হারাতে হতো, সে 100 বার শোক পেত। সে এক জীবনে কি হলো, তার যে সম্পূর্ণ প্রারব্ধ সে ভোগ করলো কৃষ্ণের কৃপায়। সে এক জীবনেই 100 পুত্রের যে শোক তা সে লাভ করলো না। তো একটা জীবহত্যা, একটা শোক হতো। তো গান্ধারী কিন্তু পরবর্তী জীবনে এই কারণেই 100টা পুত্র হারিয়েছিলেন। তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, আমার পুত্রেরা ধ্বংস হয়েছে, তোমার পরিবারও ধ্বংস হোক, তোমার বংশ নাশ হোক। ভগবান তাও মেনে নিয়েছেন, কারণ ভগবান জানেন যে আজ না হোক কাল বংশ তো নাশ হবেই। ভগবান এতটাই বৈরাগ্যময় ছিলেন, ভগবানের মধ্যে এতটাই বৈরাগ্য ছিল, তার সামনে দ্বারকা ডুবে যাচ্ছে, তিনি স্থির হয়ে রয়েছেন। তাই তো তিনি যোগেশ্বর, তার মধ্যে কোনো বিকার নেই। রক্ষা করলে তিনি করতেই পারতেন, তিনি ভগবান। কি আর, তিনি যদি আদেশ করেন কালকে তুমি এখানেই থেমে যাও, আমার বংশনাশ হবে না, কার ক্ষমতা আছে যে কৃষ্ণের যে আদেশ তাকে উল্লঙ্ঘন করার? কিন্তু তিনি দেখছেন যে তার বংশনাশ হয়ে যাচ্ছে, তার সাম্রাজ্য জলের তলায় চলে যাচ্ছে। গান্ধারী মায়ের অভিশাপ কিন্তু তিনি মাথা পেতে নিয়েছিলেন। এখানেও গান্ধারী মায়ের পূর্বজন্ম, পরজন্ম এবং তার প্রারব্ধ স্পষ্ট। এই তো গেল গান্ধারী মায়ের কথা। এবারে বলবো দ্রৌপদীর কথা। দ্রৌপদী কেন 5 স্বামী নিয়ে সংসার করেছিলেন? এখানেও আসক্তি, ইচ্ছা রাখতে নেই। যা আমি পাবো, যা আমি পাওয়ার যোগ্যতা এমনিতেই আসবে। পূর্বজীবনে দ্রৌপদী মহাদেবের পরম ভক্ত ছিলেন। তিনি মহাদেবের সাধনা করেছিলেন, মহাদেব এলেন। তার কী বর প্রার্থনা করেছিলেন তিনি? দ্রৌপদী কী বর প্রার্থনা করেছিলেন? যে হে মহাদেব, আমি বর প্রার্থনা করি তোমার কাছে, স্বামী প্রার্থনা করি,
তুমি আমায় এমন স্বামী প্রদান করো, শ্রেষ্ঠ ধার্মিক হবে, শ্রেষ্ঠ যোদ্ধা হবে, সব থেকে বেশি সুন্দর হবে, বুদ্ধিমান হবে এবং বলশালী হবে। মহাদেব তো জানেন যে একজনের মধ্যে এত কিছু সম্ভব নয়। যতবার দ্রৌপদী একবার করে বর প্রার্থনা করেছেন ততবার তিনি বলেছেন তথাস্তু তথাস্তু, 5 বার তথাস্তু হয়ে গেছে। পরবর্তী জীবনে দ্রৌপদী 5 স্বামী নিয়ে সংসার করেছেন। যখন অর্জুন তাকে বিবাহ করে নিয়ে আসেন তখন মা কুন্তিকে তারা বলেন যে মা তোমার জন্য আমি কিছু নিয়ে এসেছি। তখন মাতা কুন্তি বলছেন যে যা তুমি এনেছো সব ভাইয়ের সঙ্গে ভাগ করে নাও। এটাও কিন্তু মা কুন্তি দৈবক্রমেই বলেছেন, তার মুখ দিয়ে ভগবানই বলা করিয়েছেন, বিধাতা বলা করিয়েছেন, কারণ দ্রৌপদী তা চেয়েছিলেন আগের জীবনে। তখন মায়ের কথার অবাধ্য তারা হবেন না, মা বলে ফেলেছেন, তখন তাকে 5 স্বামী নিয়ে সংসার করতে হয়েছে। তার কারণে তাকে অপমান, লাঞ্ছনা, কষ্ট, বদনাম সব সহ্য করতে হয়েছে, ঠিক শুধুমাত্র তার পূর্বজীবনের ইচ্ছার জন্য। এটা দ্রৌপদীর ইচ্ছা, আসক্তি বা বর প্রার্থনা এবং তার পরজন্ম দ্রৌপদী রূপে। ভগবানের বাল্যলীলায় আমরা দুজনের নাম পাই যখন তিনি বৃন্দাবনে ছিলেন। এক হচ্ছেন পুতনা রাক্ষসী, আর এক হচ্ছেন কুব্জা। দুজনকেই কিন্তু তিনি মুক্তি দিয়েছিলেন। কিভাবে? পুতনা রাক্ষসীর পূর্বজন্ম কি ছিল? রাজা বলির স্ত্রী রত্নাবলী। ভগবানকে দেখে, বামন অবতারে ভগবানকে দর্শন করে তার মনে আকাঙ্ক্ষা হয় আমি সন্তান স্নেহে তাকে দুধ পান করাবো, কিন্তু পাশাপাশি তার এটাও মনে হয় আমি তোমাকে বিষ পান করাবো প্রতিহিংসার জন্য। তো ভগবান বলেন তথাস্তু, তোমার দুটো ইচ্ছাই পূর্ণ হবে। তো পরবর্তীতে যখন ভগবান বৃন্দাবনে এলেন, পুতনা রাক্ষসী এলেন এবং বিষাক্ত মানে বিষ মিশ্রিত দুধ তাকে পান করাতে এলেন। ভগবান তাকে বধ করে তাকে মোক্ষ প্রদান করলেন এবং তাকে মায়ের স্থান দিলেন এবং তার ইচ্ছাও পূর্ণ করলেন। তা ভগবানের লীলা বোঝা খুব দায়। তুমি আমাকে বিষও পান করাও, দুগ্ধও পান করাও, তোমার যা ইচ্ছা ছিল আমি সব পূর্ণ করলাম, তোমাকে মোক্ষও প্রদান করলাম। কারণ শাস্ত্রে আছে যে ভগবানের হাতে বধ হলে তার মোক্ষপ্রাপ্তি হয়ে যায়, তাকে জন্ম নিতে হয় না। এবং মোক্ষ তো হলো, তাকে যশোদা মায়ের মতোই স্থান দেওয়া হলো, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে দুগ্ধ পান করেছেন। এইটা একটা। আরেকটা হলো কুব্জা পূর্বজীবনে ছিলেন শূর্পণখা। যখন বনবাসে রামচন্দ্রকে দর্শন করলেন, তার মনে হলো কি যে আমি রামচন্দ্রকে প্রতিরূপে চাই, আমি রামচন্দ্রকে চাই। সে এক সুন্দরী রমণীর বেশে আসলেন, কিন্তু ভগবান রামচন্দ্র তো পুরুষোত্তম, তিনি এক স্ত্রী নিয়েছিলেন, তার পক্ষে সম্ভবই না দ্বিতীয় বিবাহ করা। এবং সে ছলনা করে এসেছিল, শূর্পণখা ছলনা করে এসেছিল। ভগবান কখনোই ছলনা সহ্য করে না। পরবর্তী জীবনে তার রূপটা হয় কুব্জা, ছলনার কারণেই। তুমি সুন্দরী রমণীর বেশে এসছো, তুমি কুব্জা হয়ে জন্মগ্রহণ করো, তুমি ছলনা করেছো, সেই জীবনে এসে আমি তোমাকে মুক্তিদান করব। তারপরে এই কুব্জা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসলেন তখন ভগবান বলছেন কে তুমি সুন্দরী? কুব্জা বলছেন যে আমাকে দেখে সুন্দরী মনে হচ্ছে, আমার কুরূপের জন্য সবাই আমাকে অবহেলা করে। বলছে না, আমি তোমার দেহ না, আমি তোমার আত্মাকে দর্শন করছি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তার কুব্জা রূপ থেকে তাকে উদ্ধার করলেন, তাকে সুন্দর রূপ প্রদান করলেন, তার ইচ্ছা রাখলেন এবং তাকে তার যে কৃষ্ণ প্রেম সবাই তো পায় না, কৃষ্ণ প্রেম প্রদান করলেন, তাকে সেবার সুযোগ দিলেন এবং তাকে মোক্ষ প্রদান করলেন। তো কুব্জা ছিলেন পূর্বজীবনের শূর্পণখা। আর যে পুতনা, সে ছিল পূর্বজীবনে রাজা বলির স্ত্রী রত্নাবলী। না সত্যি মানে এই 4টে স্টোরি খুব সুন্দর, খুবই ভালো লাগলো। আর তুমি আজ পুনর্জন্ম বা পাস্ট লাইফ যাই বলি সেটা নিয়ে যেভাবে এক্সপ্লেন করলে, আমার মনে হয় না এর থেকে বেটার কিছু কেউ এক্সপ্লেন করতে পারবে না। নিশ্চয়ই পারবে। আমি এটা কখনোই ভাববো না যে আমার থেকে বেটার কেউ পারবে না, এটা অহংবোধ হয়ে যাবে। নিশ্চয়ই পারবে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করলাম যতটা আমি জানি, যেটুকু আমার ক্ষুদ্র জ্ঞান, সামান্য জ্ঞান, তার মধ্যে থেকে তোমাকে বলার। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে মানে পুরোটাই যেহেতু পুনর্জন্ম বা এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং যে পার্টটা লেগেছে সেটা হচ্ছে ওই গ্রহ নক্ষত্র নিয়ে যেটা বললে, হ্যাঁ ওই পার্টটা যে এই হলে এই হয়, এইটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। একদম খুবই খুবই ভালো লাগলো তুমি আসলে এতদিন পর। আশা করছি দর্শকেরও ভালো লাগবে। ভালো থেকো।
আমরা নিশ্চয়ই। হয়তো আবার আগামী দিনে কোনো একটা নতুন টপিক নিয়ে বসবো। ভালো থেকো। হরে কৃষ্ণ।